दुना मजरूहतुन मिन सैफ हिजरिल मुस्तफा तूबा लि अहले बल्दतिन फीहा नबियुल मुहतशमी अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन ज़मीनो ज़मान तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए चुनियो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मद। এই ফিতনাকে প্রাইমারিলি প্রাথমিকভাবে আমি এটাকে ভাগ করি, তো আমরা এটাকে প্রাইমারি ভাবে, আপনাদের এখানে এত কথা হয় কেন বুঝলাম না, প্রাইমারি ভাবে আমরা সেটাকে দুই ভাগে ভাগ করব। আমাদের কলমার যেহেতু দুইটা অংশ, একটা লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইটা মিলে আমাদের ঈমান, এই দুইটা মিলে আমাদের ঈমান। তো আমাদের এই কলমার দুই অংশকে ঘিরে যদিও আমাদের ঈমান, কিন্তু ঈমানের সেন্টার পয়েন্ট যেটার উপর ভিত্তি করে পৃথিবীর মানুষ পাঁচ ভাগে বিভক্ত, সেটা কিন্তু তাওহীদ না, সেটা হচ্ছে রিসালাত। জি সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আল্লাহ মানেন না এমন মানুষ আপনি বোধহয় টর্চ লাইট দিয়ে খুঁজে বের করতে হবে যে ব্যক্তি আল্লাহ মানেন। যারা বলে আল্লাহ মানে না মানে নাস্তিক। আমাদের অনেক ভাই আছে না ভান ধরে, নাস্তিকতার ভান ধরে, পাসপোর্টের কালারকে সবুজ থেকে লাল বানানোর জন্য। এমন ব্যক্তিকেও যদি আপনি বলেন যে প্যান্ডেলটা দেখতেছেন না, এই প্যান্ডেলটা আল্লাহ বানিয়েছেন, সে বিশ্বাস করবে না। সে আপনাকে বলবে আপনার মাথায় দোষ আছে, ছোটখাটো একটা প্যান্ডেল বানানোর জন্য আল্লাহর দরকার হয়। কিন্তু সে বলেছে সে আল্লাহ বিশ্বাস করে। একই ব্যক্তিকে এখান থেকে বের করে যদি সমুদ্র দেখিয়ে বলেন এটা আমার দাদা করেছে, সে বলবে বলছি না আপনার মাথায় দোষ আছে। এত বড় সমুদ্র কখনো আপনার দাদা বানাইতে পারে না, অথচ সে বলতেছে সে বিশ্বাস করে না। কিন্তু সে বুঝে মহান জিনিস মহান কেউ বাদে বানানো সম্ভব না। আপনারা বুঝতে পেরেছেন? পরীক্ষা করে দেখতে পারেন। পরীক্ষা করে আপনি শুধু পাহাড় দেখিয়ে যদি বলেন ভাইজান এই পাহাড় দেখতেছেন না, এটা আমার দাদা বানিয়েছে, বিশ্বাস করবে না কোনোদিন। একই ব্যক্তিকে প্যান্ডেল দেখিয়ে যদি বলেন আল্লাহ বানিয়েছেন, এটাও বিশ্বাস করবে না। কেন? প্রত্যেক ব্যক্তি সৃষ্টিগতভাবে প্রকৃতিগতভাবে জানেন যে বড় জিনিস যিনি মহান তিনি বানান, আর ক্ষুদ্র জিনিস আমরা যারা ক্ষুদ্র আছি তারা বানান।
সম্মানিত উপস্থিতি, তো আমরা মেইনলি কলমার মধ্যে যদিও অংশ তাওহীদ এবং রিসালাতে, সেন্টার পয়েন্ট যেটার মাধ্যমে পৃথিবীর মানুষ বিভিন্ন ভাবে বিভক্ত, এটা মূল জায়গা হচ্ছে রিসালাত। আপনার আখিরাতের বিশ্বাস, ফেরেশতার বিশ্বাস, সমস্ত বিশ্বাস, ইভেন তাওহীদ, এটা তাওহীদ হবে, ঈমান হবে যদি আপনার রিসালাতের জায়গা ঠিক থাকে। আমি আপনাকে জিনিসটা বুঝাবো একটু পরে। শুধু এতটুকু আপনাদেরকে বলে রাখি, ইহুদ যাদেরকে বলে তারা কিন্তু এক আল্লাহতে বিশ্বাসী। খ্রিস্টানদের মধ্যে সবাই যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে সেরকম না। খ্রিস্টানদের মধ্যে পার্সেন্টেজ অনেক কম, কিন্তু অনেক খ্রিস্টান আছে যারা আসলেই খ্রিস্টান, তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে না। তারা কাপড় চোপড়ও কিন্তু এই এদের মতো পরে না, তাদের কাপড় চোপড় অনেক শালীন, মোজা পরে। আমরা যেরকম আমাদের মহিলারা হিজাব পরে, তারাও হিজাব পরে। সংখ্যা যদিও অনেক কম, কিন্তু আপনি মুসলমান বলতে পারবেন? পারবেন। আমাদের দেশে যারা হিন্দু ভাই, তারা যদিও বিভিন্ন আইডলের পূজা করে, কিন্তু আপনারা জানেন অনেক হিন্দু আছে যারা তাদের ধর্মকে প্র্যাকটিস করে। তারা রাতের বেলায় উঠে, আমরা যেমন আল্লাহ আল্লাহ জিকির করি, তারও একটা শব্দের রেপিটেশন করে। সেই শব্দটা আমরা এখানে নাই বললাম, কিন্তু তারাও শেষ বিকালে এক জায়গার মধ্যে বিশ্বাসী। যদি আমরা এদেরকে ধরি না, এই ধর্মকে ধরি না, কিন্তু পৃথিবীর মধ্যে বেশিরভাগ মানুষ আল্লাহ এক, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে। আমি আপনাদেরকে বললাম না, পৃথিবীর মানুষ রিসালাতকে ঘিরে 5 প্রকার। প্রথম প্রকারকে আমরা কাফের বলি না? কাফের মানে হচ্ছে অস্বীকারী। আমি মাদ্রাসার ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করব, আমরা এগুলো একটু কনসেন্ট্রেট করি। যদি আপনারা জানেন তাইলে তো আরো ভালো। কাফের, কাফারা, ইয়াকফুরু, এটার মানে হচ্ছে অস্বীকার করা। কাফারা মানে কি? অস্বীকার করা। কাফেরকে কাফের কেন বলা হয়? অস্বীকার করে সে কারণে। কাফের মানে কিন্তু শুধু অস্বীকার করা না। কাফারা শব্দ পবিত্র কোরআনের মধ্যে অস্বীকার করার অর্থে ব্যবহৃত হয়েছে। হাইড করা মানে লুকানো, এটার অর্থ ব্যবহৃত হয়েছে। হাইড করা বা লুকানো, এই অর্থে একজন কৃষককেও কাফের বলা হয়। পবিত্র কোরআনে এসেছে, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন বাইনান নাস ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদি কামাসালি গাইসিন আ'জাবাল কুফফারা আই ফাল্লাহা নাবাতুহু। তো কৃষককে কাফের কেন বলে? কৃষক বীজকে জমিনের মধ্যে গোপন করে, এই গোপনীয়তার রেলেভেন্সের কারণে কৃষককেও কি বলা হয়েছে? কাফের বলা হয়েছে। রাতের অন্ধকার দিনের আলোকে আবৃত করে ফেলে, এই আবৃত করাকেও কুফর বলে, কাফারা। তো আমরা এই কাফেরকে কাফের কেন বলা হয়? তো বলা হয় এই কারণে তারা সত্যটাকে জেনে গোপন করে। আমার শব্দগুলা খেয়াল করিয়ে, সত্যটাকে জেনে ডেলিভারেটলি, ডেসপারেটলি গোপন করে, সেই কারণে কাফের। কাফের কাকে বলি আমরা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মধ্যে ডাইমেনশন 2টা, রিসালাতের মধ্যে ডাইমেনশন 2টা। একটাতে আমার নবী বাশার, আরেকটাতে একটা হচ্ছে বাশারিয়াতে বা মিসলিয়াতে মুস্তাফা। সুবহানাল্লাহ, মিসলিয়াতে মুস্তাফা। মিসলিয়াত মানে কি? মিসলিয়াত মানে আমার নবী বাজারে গেছেন, যেই বাজার থেকে নবী বাজার করেছেন, একই বাজার থেকে আমিও বাজার করেছি, সমান সমান হয়ে গেল না? আমার নবীও শাদী করেছেন, আপনিও শাদী করেছেন। আমার নবীরও বন্ধু বান্ধব ছিল, আপনারও বন্ধু বান্ধব আছে। আমার নবীর 2টা চোখ, চোখের ভিতরে মণি, আমারও আছে। আমার নবীর কান মুবারক, চুল মুবারক, পুরা বডি, এটাকে বলে কি? মিসলিয়াত মানে মতো। মিসলিয়াত মানে কি? মিসলিয়াত মানে এমন কিছু বৈশিষ্ট্য যেটা দেখলে এক ব্যক্তিকে আমার মতো মনে হয়। দেখুন, আপনি যখন এগুলা দেখছেন, আপনি আমার মতো মনে হয়েছে, ঠিক না? এটা হচ্ছে মিসলিয়াতে মুস্তাফা। এই দৃষ্টিতে আমার নবী বাশার, কোনো সন্দেহ আছে? আচ্ছা, তা আপনি একটা ধরে বসে থাকলে হবে না,
আবার আমার নবীর আরেকটা ডাইমেনশন হচ্ছে ফজিলত। ফজিলত মানে কতটুকুন ফজিলত। তো আমার নবীকে কি বলা হচ্ছে? নবী। নবী শব্দটির অর্থ না জানলে আপনি নবুয়ত বুঝতে পারবেন? শব্দের অর্থ যতক্ষণ জানবেন না ততক্ষণ কনসেপ্ট ক্লিয়ার হয় না। তো নবী শব্দের তিনটা মূল অর্থ আছে। এটা আপনি হামজা দিয়ে পড়েন, হামজা ছাড়া পড়েন, নবী অথবা নবী, নাবা অথবা নাবা। হামজা দিয়ে পড়েন, ছাড়া পড়েন, এটা আমাদের বিষয় না, আমি শুধু অর্থটা আপনাদেরকে বলি। নবী মানি এমন হাস্তি যার সিনা মুবারকের মধ্যে অদৃশ্যের জ্ঞান দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছেন, তাকে নবী বলে। মানে মুআল্লাম। অথবা নবী বলা হয় এমন হাস্তিকে যাকে আমার আল্লাহ কুল কায়নাতের মধ্যে অদৃশ্যের জ্ঞান বন্টনকারী হিসেবে পাঠান। এই দৃষ্টিতে আমার নবী মুআল্লিম। নবী বামানা ফাইল অথবা নবী বামানা মাফউল। ফাইল হলে মুআল্লিম, মাফউল হলে মুআল্লাম। আচ্ছা, তো দুইটা অর্থ পেয়েছেন না? এগুলা কি ফজিলতের না নিচে? ফজিলতের। নবীর তৃতীয় অর্থ হচ্ছে কোন বড় উঁচু জায়গা, উঁচু একেবারে, যেটা মাইলকে মাইল দূর থেকে দেখা যায়, এটা সুউচ্চ স্থান হওয়ার কারণে নবী বলে। কেন? দূর থেকে মানুষ দেখে বুঝতে পারে কোন দিকে যাবে। তো এই দৃষ্টিতে নবীকে নবী কেন বলে? নবীকে নবী বলা হয় কুল কায়নাতের সৃষ্টি অনেক নিচে, নবী অনেক উপরে, দূর থেকে দেখে মানুষ বুঝতে পারে কোন দিকে যাবে। সুবহানাল্লাহ। আল মাকান আল মুরতাফি, অনেক উঁচে। তো কেন নবীকে নবী কেন বলা হয়? সামগ্রিক ভাবে স্ট্যাটাসগত দিক থেকে নবীর কোনো মেসাল নাই। সুবহানাল্লাহ। নবীর কোনো মেসাল নাই, এই দিক থেকে নবী নবী। তাহলে নবীর মধ্যে একটা মিসলিয়ত, একটা ফজিলত। ফজিলত কতটুকুন? আকাশচুম্বী, মাথার টুপি পরে যাবে দেখতে গেলে। সুবহানাল্লাহ। তো দুইটা হয়ে গেল না? তো একটা মিসলিয়ত, একটা ফজিলত। তো আপনি দেখছেন চোখ, সেই জন্য মিসলিয়ত। কিন্তু আপনি যখন ফজিলতে দেখবেন, তা আমার নবী বলতেছে আমি সামনে যেমনে দেখি পিছনেও, শুধু সামনে পিছনে বাদ দাও, তোমার ভিতরে আল্লাহর ভীতি কতটুকুন আছে সেটাও আমি দেখি। এখন দুই চোখ এক হয়েছে, দেখতে মিসলিয়ত কিন্তু বৈশিষ্ট্যগত দিক থেকে ওই উপরে। ঠিক আছে? আমার কানও কান, রক্ত চলাচল করতেছে, তো আমার নবীরটা তো রক্ত চলাচল করতেছে। আমি 2 মিটার দূর থেকে ডাক দিলে শুনি না, আর আমার নবী বলতেছে আমি ওই কলমের আওয়াজ। কোন কলম? লৌহে মাহফুজের কলমের আওয়াজও আমার নবী শুনে। ওই দুইটা এক হয়ে গেছে। কানের দিক থেকে মিসলিয়ত, রক্ত চলাচলের দিক থেকেও মিসলিয়ত, কিন্তু কানের কোয়ালিটির মধ্যে নবী এক জায়গায়, উম্মত আরেক জায়গায়। দুইটা। আমার হাত ও হাত, 5টা আঙ্গুল, আমার নবীর হাত মুবারক আপনার মতোই তো, যেটা দেখে আপনি 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 বলতেছেন ওইটাই তো। কিন্তু আমার নবী হাতে এমনি এই আঙ্গুলের ইশারা যখন দেয় তো চাঁদ দ্বিখণ্ডিত হয়ে 2 পাহাড়ে চলে যায়। সুবহানাল্লাহ। আমার নবী হাতের ইশারা যখন দেয়, গাছ এসে আমার নবীর দরবারে সিজদায় লুটে পড়ে। আপনি সারাদিন এমনি এমনি ডাকেন দেখি, এটা হয় না। ঘটনা কোথায় ঘটছে জানেন? এটা আমাদের মানুষের প্রকৃতি, আমাদের নেচার। এটা মানুষের প্রকৃতিগত স্বভাব। এটা আপনি পরীক্ষা করেও দেখতে পারেন। আমি আপনাকে জেলা প্রশাসকের কাছে পাঠাইছি আপনার এলাকার হওয়ার কারণে। আমি বলতেছি ভাই যান, তবে উনি খেয়াল রাখবেন, দাপুটে মানুষ। আপনি গেলেন, দারোয়ান আপনাকে জিজ্ঞেস করলো কোত্থেকে আসছেন, কি ব্যাপার? দারোয়ানের গরম আরো বেশি না? আপনার তো ভয়ে ভিতর থেকে জান বের হয়ে যাওয়ার জোগাড়। দাঁড়ান, এমনি এমনি কি কি দিয়ে কুঁত কুঁত করে ইয়াটিয়া করে না, চেকমেক করছে করে, ওই ওখানে বসেন। যখন 2-3 ধাক্কা দিয়ে বলছে ওখানে বসেন, 2 ঘন্টা বসে আছে। জিজ্ঞেস করতে গেছে, জিজ্ঞেস করেনও নাই, বসতে বলছি না, নাহলে বের হয়ে যান। ভয় পেয়ে গেছেন না? আচ্ছা, এরপরে গেছেন, ঘন্টা 5-6 ঘন্টা পরে আসছেন উনি। হ্যাঁ বলেন, কি কারণে আসছেন? আমি আপনার এলাকার। তো আমার এলাকার হয়েছে, আমি কি করব? বসেন ওই কোনার মধ্যে, তাড়াতাড়ি বলেন কি কারণে আসছেন। জবানে কথা বের হচ্ছে, নার্ভাস হয়ে গেছেন না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখবো, কালকের পর থেকে আর কখনো এখানে আসিয়েন না।
ঠিক আছে, বের হয়েছেন, আমি জিজ্ঞেস করতেছি ভাইজান কেমন দেখলেন? ওহ, আপনি যেরকম বলছেন সেরকম। ওয়াও, কি রূপ দবদবা দেখছেন। এরপরে আমি আপনাকে 10 দিন পরে মন্ত্রীর কাছে পাঠাইছি। তো মন্ত্রী গেটম্যানকে বলে দিছে, কেউ যদি আমার এলাকার লোক আসে তাকে সম্মান করবা, বসাবা, চা খাওয়াবা, খবরদার যেন অপেক্ষা করতে না হয়। এই বিষয়গুলো মনোযোগ দিয়ে খেয়াল করবে, তাইলে আমার মতো তোমার মতো এটা ক্লিয়ার হয়ে যাবে। খবরদার যেন সে কোনোভাবে বিচলিত না হয়, তার সময় যেন লস না হয়, খেয়াল রাখবা। উনি দারোয়ান আপনাকে 10 বার সালাম দিচ্ছে, ভাই কি খাবেন, ভাই কোনো অসুবিধা, ভাই এখানে বসেন, ফ্যান ছেড়ে দিচ্ছে, ভাই গরম লাগতেছে, এসি ছেড়ে দিচ্ছে। এরপরে 2 মিনিটও হয় নাই ডাক পড়ছে, মন্ত্রী আপনাকে ঘর থেকে বাসায় বসাইছে, সুফায়, কি খাবেন, কেমন আছেন, মুখ শুকনো লাগতেছে কেন, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা, আল্লাহ যদি সহায়তা করে সমাধান হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আগে কি খাবেন বলেন, ঠান্ডা গরম, মানে যেভাবে আতিথেয়তা দরকার আপনাকে করেছে। যাওয়ার সময় আপনার হাতে টাকাও দিয়েছে, কোলাকুলিও করেছে, করে বলতেছে আমার কোনো ভুল ত্রুটি হয় নাই তো, আমার ভুল ত্রুটি হইলে আমি ক্ষমা চাচ্ছি, আল্লাহ যদি তৌফিক দান করে ভবিষ্যতে দেখা হবে। দারোয়ানকে বলতেছে ওনাকে একটা রিকশা ঠিক করে দেন, আপনি আসছেন বাইরে, ভাইজান কেমন দেখলেন? কোনা, উনি তো একেবারে সাধারণ মাটির মানুষ, তো একেবারে আমাদের মতো মানুষ। আপনারা বুঝছেন? বেরিয়ে কি বলতে, আমাদের মতো একেবারে মাটির সাধারণ মানুষ। উনার মধ্যে তো ওই মন্ত্রিত্বর কোনো রূপ নাই, রূপ তো আগেরটার মধ্যে ছিল, যেটা বসতে দেয় না। ও ভাই, এটা ইমামুল মুরসালিন নবী, আল্লাহু আকবার, এটা ইমামুল মুরসালিন। আমার আল্লাহ বাদে কেউ ছিল না, নবীকে বানিয়েছেন আল্লাহ। কেমন ভাবে বানিয়েছেন? একজন ব্যক্তিকে আপনি 4 ডাইমেনশন দিয়ে চিনতে পারবেন, আকওয়াল, আফআল, আখলাক, আহওয়াল। ব্যক্তির কথা, ব্যক্তির কর্ম, ব্যক্তির চরিত্র, ব্যক্তির ভিতরের সৌন্দর্য। এই 4 গেট, যে কোনো গেট দিয়ে আপনি ঢুকবেন, আপনি এই গেটে ঢুকে আপনি আমার নবীর ব্যাপারে মুহাম্মদ প্রশংসা না করে পারবেন না। সেই আন্দাজে আমি আমার নবীকে বানিয়েছি। সুবহানাল্লাহ। নামও আমার আল্লাহ ঠিক করছেন, আপনি ঠিক করছেন। মুহাম্মদ প্রশংসিত, যার প্রশংসা বারবার করা হয়। মওলা একবার করলে করলাম, 2 বার করলে করলাম, কিন্তু বারবার কেন? বারবার হচ্ছে যখনই চোখ তুলে দেখবে প্রশংসা করতে বাধ্য হবে। সুবহানাল্লাহ। আমি নবীকে এভাবে বানিয়েছি, এমন নবী যাকে মুসা আলাইহিস সালামও ইমাম মানে, ঈসাও যাকে ইমাম মানে, কুল কায়নাতের আম্বিয়া যাকে ইমাম মানে, যার ঘরের দরজায় জিবরিল আমিন ওহী নিয়ে এসে বসে থাকে, যার ঘরের দরজায় এসে পারমিশন চায়, হুজুর আসতে পারি, সুবহানাল্লাহ, হুজুর আসতে পারি। কুল কায়নাত চায় আমার আল্লাহকে রাজি করতে, আমার আল্লাহ চায় আমার হাবিবকে রাজি করতে। সুবহানাল্লাহ। বলেন নাই আল্লাহ, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বলেন নাই আমার আল্লাহ, হাবিব আমি কি আপনার সিনা খুলে দেই নাই? মুসা বলছে আল্লাহ আমার সিনা খুলে দাও, রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ আমার সিনা খুলে দাও। মুসার মতো পয়গম্বর বলে সিনা খুলে দাও, আর আল্লাহ আমার নবীকে বলে আমি কি আপনার সিনা খুলে দেই না? সুবহানাল্লাহ। এমন নবী যখন আপনাকে পেয়েছে, তা আপনার গায়ে হাত রেখে আপনাকে ভাই ডাকছে, কি অসুবিধা? ঘরে বসাইছে, আমার নবী, আমার নবীর ওই পাওয়ার দেখায় নাই, আমার নবীর ওই পাওয়ার আপনাকে দেখায় নাই। আমার নবী যে ইমামুল মুরসালিন, আমার নবী যে আরশি নবী, আমার নবী যে নূরানী নবী, আমার নবীর জীবনের বেশিরভাগ, আমার নবী যে কুরবতে ইলাহির নূরের মধ্যে কাটিয়েছেন, আমার নবী এখানে আপনাকে বুঝতেও দেয়, বুঝতেও দেয়। বাচ্চাদের সাথে বসে খেলতেছেন আমার নবী, তো আপনি পাশের সময় যাওয়ার সময় বলতেছেন আমার মতো নবী, কেউ ছোট ভাই, কেউ বড় ভাই, তো আমার নবী হায় 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 এত এলম আল্লাহ সিনার ভিতরে দিয়ে দিলেন। আল্লাহ নিজে বলতেছেন ও আল্লাহ মাকা মা লাম তাকুন তা'লাম, যা জানতেন না। কি কি জানতেন না আমি আপনাকে বলতেছি, ভাইজান ইয়া লিস্ট বানান, কি কি জানেন না। ধরেন আপনি আমাকে বলেছেন কি কি জানি না, তো আমরা লিস্ট কিভাবে করব? আমি নবমণ্ডল, ভূমণ্ডল, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, মাটির ভিতরে, আসমানের উপরে, সমুদ্রের ভিতরে, পাহাড়ের, আমি কিছুই জানি না।
তো সব লিস্ট করা হয়েছে না? আমার আল্লাহ বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, যা জানতেন না লিস্ট ক্লিয়ার। আমার আল্লাহ এবার বলছেন জানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তো জানিয়ে না দিলে তো নবী হয় না, নবীর জন্য জানতে হয়। সুবহানাল্লাহ। নবীর জন্য জানা, না জানলে তো নবী হতে পারবে না। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, একটা তো জানিয়ে দেওয়া, আর একটা হচ্ছে জানানোর পরে গড় প্রথমে তো একটা লাগান না, ওই যে ওই গড়ের আস্তর করে না, কি বলে এটা, সিমেন্ট দিয়ে প্লাস্টার করে না, তো প্লাস্টার করার পরে কি আপনি রং লাগানো শুরু করেন, মিস্ত্রি রাইটারে গোছতে 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 পাগল করে দেন। হ্যাঁ, তো আমার আল্লাহ আল্লামাকা মা লাম তাকুন তাআলাম এতটুকুতে স্টপ করে না। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, হাবিব আপনার উপর আল্লাহর দয়া অনুগ্রহের কোনো মেসাল নাই। সুবহানাল্লাহ। আপনি এক মেসালের মধ্যে এসে আটকে গেছেন। আপনারা, আমি জাস্ট বলতেছি ফজিলতের বিষয়টা বোঝার জন্য। তো আমার নবী যখন আপনার কাঁধে হাত রাখছে, যদি এমনি এমনি করতো তো আপনি বলতেন ও এটা তো কাছে যাওয়া যায় না। যেহেতু আমার নবী একেবারে সাধারণের মতো মিশতেন, তো আপনি বাইরে এসে বলতেছেন সাধারণ। আপনারা বুঝতে পারছেন মেন্টালিটি? কাফের কাকে বলে? কাফের ফজিলতের দিকে তাকায় নাই, মিসলিয়তের মধ্যে আটকাই গেছে। আমার মতো, তোমার মতো, আমার মতো। তো কোরআন কি বলে? ক্বালু মা আনতুম ইল্লা বাশারা মিসলা মা নারাকুম ইল্লা বাশারা, আপনি তো আমাদের মতো মানুষ, আপনি কেমনে নবী হবেন? কাফেররা কি বলতো? আপনি তো আমাদের মতো মানুষ। তো ওরা ওই মানুষের ভিতরে আটকাই গেছে। নবীর যে আরেকটা পার্ট আছে ফজিলত, ওইটা দেখে নাই চোখে। ওদেরকে আমরা কি বলি? কাফের। আমাদের এখানে আরেক দল আছে মুশরিক, যারা কি করে? মওলার সাথে অন্য একজনকে শরীক করে। এরা কারা? এরা আমার নবীর সামনে দাঁড়িয়ে ও মিসলিয়তকে আর দেখে নাই, ফজিলত দেখে বলতেছে এটা আল্লাহ বাদে কারো পক্ষে করা সম্ভব না। আমার নবীর মিসলিয়ত ভুলে গেছে, মিসলিয়ত ভুলে গেছে। কাফের মিসলিয়তের উপর, মুশরিক ফজিলতের উপর। কাফের ফজিলত ছেড়ে দিয়েছে, মুশরিক মিসলিয়ত ছেড়ে দিয়েছে। মুশরিকরা কি বলে? ইহুদিরা কি বলতো? উযাইর ইবনুল্লাহ, উযাইর 100 বছর পরে জীবিত হয়ে আসছে, দেখে বলতেছে ও এটা তো আল্লাহর পুত্র ছাড়া হওয়া সম্ভব না। এই 100 বছর পরে জীবিত হয়ে আসলে আল্লাহর পুত্র। আমার নবীর এত মুজিজা দেখে আই কোথা আল্লাহ জানে কোন পুত্র বানাইতো। আপনারা বুঝতে পেরেছেন? খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামের 3টা মুজিজা দেখে বলছে আল্লাহর পুত্র। তো শিরক কারা? মুশরিক, যারা নবীদের ফজিলতের উপর কনসেন্ট্রেট করতে গিয়ে মিসলিয়তকে ভুলে যায়, তাদেরকে আমরা কি বলি? মুশরিক। তৃতীয় নম্বর হচ্ছে এই পাশেও না এই পাশেও না, কখনো ফজিলতের দিকে দৌড় দেয়, আবার আপনি যদি ওখানে যান দৌড়তে কোন মিসলিয়তের দিকে দৌড় মারে। লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা ইল্লা মুযাবযাবিনা বাইনা যালিক, এই দুইটার মাঝখানে দুলা চলে থাকে। এদেরকে আমরা কি বলি? মুনাফিক। 4 নাম্বার হচ্ছে মুহেন, মুদাহেন, গুস্তাখ, বেয়াদব। এরা কারা? এরা আমার নবীর মিসলিয়তকে স্বীকার করে, নবী যে মানুষ স্বীকার করে, নবীর ফজিলতকে স্বীকার করে। ও স্বীকার করে না, স্বীকার করে, কিন্তু ওয়াজ করতে দেন মিসলিয়ত থেকে বের হইতে পারে না। বক্তব্য, জুমার বক্তব্য দিতে দেন মিসলিয়ত থেকে বের হইতে পারে না। লিখতে দেন মিসলিয়ত থেকে বের হইতে পারবে না। বক্তব্য কি? নবী আমার মতো, নবী সাধারণ মানুষ, নবী বড় ভাই, নবী এই, নবীর মা বাবা এখানে, নবী পরকালে জানেও না কি হবে, নবীর হাদিসের উপর আমল হয় না, নবীর হাদিস 300 বছর পরে আসছে, সুতরাং হাদিসের কোনো লিগ্যাল ভ্যালিডিটি নাই, নবী শেষ নবী না, নবী শেষ নবী হলো ওনার পরও নবী আসতে পারে। নবীর সাথে একটা, আপনারা বুঝতে পেরেছেন যে কয়টা কথা হইলো এখন? এরা কারা? এরা ফজিলতকে বিশ্বাস করে, মিসলিয়তকে বিশ্বাস করে। এটাকে যদি আমরা একাডেমিক ল্যাঙ্গুয়েজে বলি কি বলবো? ইকরারে ফজিলত, ইসরারে মিসলিয়ত। ফজিলতের ইকরার, মিসলিয়তের উপর ইসরার। ইসরার মানে ও ঘুরে ফিরে এগুলা, আর অন্য কোনো কথা নাই। আপনারা বুঝতে পেরেছেন? আপনি কেমনে বুঝবেন? যখন কোন বক্তার বক্তব্যে, লেখকের লেখনীতে আমার নবীর শান বলার সময় বেশি শিরিক চিন্তা করতে গিয়ে হালকা শব্দ ব্যবহার করবে আমার নবীর শানে, অথবা আপনি বক্তব্য শুনে মনে করবেন ও নবী ওই তো সাধারণ আমাদের মতোই মানুষ, ওনাকে আল্লাহ নবী বানিয়েছেন আর কি। যখন আপনার মনে এটা আসবে, অথবা আপনার মনে
নবীর কথা বলতেছে যখন চেহারা উজ্জ্বল হচ্ছে না, অথবা আপনার ভিতরে শান্তি লাগতেছে না, আপনি তাওহীদের ভয়ে ভয়ে কাতর হয়ে আছেন, তাইলে বুঝতে হবে গন্ডগোল হইছে। আপনি কোন জায়গার মধ্যে আছেন? 4 নম্বরের মধ্যে, গুস্তাখের মধ্যে রয়ে গেলেন। আপনারা বুঝতে পেরেছেন? এই মেন্টালিটিটা আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছে। কোরআনের মধ্যে একটা সূরার নাম সূরা কাফেরুন। সূরা কাফেরুন। আয়াত কয়টা? ছোট 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 5টা আয়াত। কুলি আইয়ুহাল, পড়েন আপনারা। লা আ'বুদু মা ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। 6টা না? ছোট ছোট আয়াত। এখানে প্লেন কথা না, ইয়া আইয়ুহাল, কুল ইয়া আইয়ুহাল কাফেরুন। কত সুন্দর করে কাফেরদেরকে ডেকে যার যার বুঝ তাড়াতাড়ি দিয়ে দিছে না, কোনো জোর জবরদস্তি নাই, মানলে মানো, না মানলে নাই। সূরাতুল মুনাফিকুনের আয়াত কয়টা? বড় সূরা না? সূরা মুনাফিকুন সূরা কাফেরুনের মতো 10-12টা সূরাকে গিলে খেয়ে ফেলতে পারবে না? তো এখন জিজ্ঞেস করতে ইচ্ছে করে না, আল্লাহ কাফেরুনের চেয়ে সূরা মুনাফিকুন বড় কেন? কাফের এত ডিস্টার্ব করবে না, মুনাফিক যে ডিস্টার্ব করবে। বুঝতে পেরেছেন? মেন্টালিটি আল্লাহ কত সুন্দর করে বর্ণনা দিয়েছে দেখেন। ইজা জাআকাল মুনাফিকুন, হাবিব আপনার কাছে যদি কোনো মুনাফিক আসে, ক্বালু এরা কি বলবে? নাশহাদু আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা নিশ্চয় আপনি, দেখছেন লা রাসূলুল্লাহ অবশ্যই আল্লাহর রাসূল। মুনাফিক বলতেছে, মুনাফিক হাবিব মুনাফিক যখন আপনার দরবারে আসবে, সে আপনাকে দেখে বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় 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 আপনি আল্লাহর রাসূল। এমন কথা যেই বলবে তাকে আপনি তার ব্যাপারে আপনি সন্দেহ করতে পারবেন? তা আমার নবী বলতেছে, আমার আল্লাহ বলতেছে, হাবিব আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি এরা মিথ্যুক। আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি এরা মিথ্যুক। এখন কথা দিয়ে আপনি কেমনে বুঝবেন সত্য মিথ্যা? সেই কারণে আমার আল্লাহ এর 2 আয়াত পরে মুনাফিকদের মেন্টালিটি বর্ণনা দিয়েছেন। কারণ মুখের কথা আপনারটা সত্য হতেও পারে, সত্য নাও হতে পারে, কিন্তু মেন্টালিটি, মেন্টাল সেটিংস, এটা এত একটা দারুণ একটা জিনিস, আপনি সত্য লুকাইতে পারবেন না। সত্য লুকাইতে, এটা কি? এটা হচ্ছে আপনার ফেস। আপনার ফেসের মধ্যে আপনার মনের ভিতরে যে জিনিসটা আছে, এই আয়নার মধ্যে সেটা ধরা পড়ে যায়। এই আয়নার মধ্যে এটা। তো আমার আল্লাহ মেন্টালিটি বর্ণনা দিচ্ছে। হাবিব কেমনে বুঝবেন? তো বুঝবেন এভাবে, তো এটা হচ্ছে ঈমানের বাউন্ডারি। ওই গেট, মেইন গেট, ফেরেশতা দাঁড়ায় আছে, তো আপনি ঢুকতে চাচ্ছেন, ফেরেশতা বলতেছে না ঢুকতে পারবে না। কেন? তো এখানে ঢুকতে হলে একটা সাক্ষী দিতে হয়। কি সাক্ষী? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন লাইন ধরছে, এটা লাইনের মধ্যে মুনাফিকও আছে, মুমিনের সাথে মুনাফিকও আছে। দলে দলে সাহাবায়ে কেরাম ঢুকতেছে তো কলমা পড়ে পড়ে। এখন ঢুকার পরে এই জায়গার মধ্যে আমাদের ফারুক আজম দাঁড়ানো, আরেক কোনায় সিদ্দিক আকবর দাঁড়ানো। সবাই বলতেছে আসো, ইমানের বাউন্ডারিতে যারা ঢুকতেছো আসো, ঘরের মধ্যে আমার নবী বসা, আমার নবীর সাথে দেখা করে যাও। তো মুমিনকে যখন এই কথা বলা হবে, ওনারা হাত পা সব একসাথে করে দৌড় দেবে না নবীর সাথে দেখা করার জন্য? আরে মুমিনরা, নবী তো অনেক দূরের কথা, আলেমের সাথে দেখা করার জন্য লাইন ধরে বেহুশ হয়ে পড়ে যায় না কেন? এটা ঈমানের ইন্ডিকেশন। ঈমান আছে, ঈমান আছে। সবাই তো দৌড়াচ্ছে, পিছনে মুনাফিক একটা আসছে। তো এখন সাহাবী বলতেছে না আসেন, এখানে ঘরের মধ্যে নবী আছে। তার জবাব কি জানেন? তো নবী আছে, আমি কি করব? নবী আছে, আমি কি করব? আপনি কি চান আমি নবীর ইবাদত করব? কলমা পড়ছি, মুসলমান হইছি, হইছে তো। সে তার মতো করে চলে যাচ্ছে। এই সিনারিটা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বর্ণনা দিয়েছে। এই 2 আয়াত পরে, ওয়া ইজা কিলা লাহুম তাআলাউ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। যদি তাদেরকে বলা হয়, আপনি কেমনে বুঝবেন তাদের ভিতরে নেফাকতের রোগ রয়েছে? পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে, যদি তাদেরকে বলা হয় ওয়া ইজা কিলা লাহুম তাআলাউ, আসো, ওই ঘরের মধ্যে নবী আছে, ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ,
তুমি নবীর দরবারে গিয়ে নবীর কাছে আল্লাহর দরবারে বলো নবীকে শাফাআত করার জন্য। ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আমার নবী তোমাদের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করবে, তোমাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইবে। নবীর সুপারিশ যদি না থাকে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না। অথচ আল্লাহর দরবারে যেখানেই চান আপনি ক্ষমা চাইতে পারবেন, কোনো গ্রামার নাই। যেই প্রান্তে, যেই সাগরে, যেই জমিনে, যেই খাটে, যেই রাস্তায়, যেখানে গাছের উপর আপনি যদি ভিতর থেকে আল্লাহকে ডাক দেন, আমার আল্লাহ 10 বার আপনার দিকে তাকায়, 10 বার আপনার দিকে তাকায়। আল্লাহর দরবারে ক্ষমা চাইলে আমার আল্লাহ ক্ষমা করে দেন। কিন্তু মুনাফিককে আল্লাহ ক্ষমা করেন না। কেন? মুনাফিক আমার নবীর সাথে দুশমনি রাখে, সেই কারণে মুনাফিককে আমার আল্লাহ আল্লাহর দরবারে না টেনে রাসূলের দরবারে পাঠায়। তোমরা আগে আমার নবীর দরবারে যাও। ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, তোমাদের জন্য আমার নবী সুপারিশ করতে হবে। তখন আপনি দেখবেন এই মুনাফিকরা তারা এখানে ঢুকবে, কোরআনও দাবে, কিন্তু আপনি নবীর দরবারে আসতে চাইবে না। আপনি নবীর দরবারে আসতে চাইবে না। আপনার দরবারে আসতে বললে আপনি দেখবেন মুনাফিকরা যোজন যোজন দূরে আপনার দরবার থেকে। এই আয়াতে বলছে লাউয়াউ রুউসাহুম, তারা মাথা ঝাঁকুনি দিয়ে বলবে আমরা কেন নবীর দরবারে যাব। আপনারা বুঝতে পেরেছেন? মেন্টালিটিটা বুঝতে পেরেছেন? এখন এটা তো তখনকার যুগে বলেছে। আমার আল্লাহ আবার আমাকে আপনাকে তওবারও একটা নিয়ম শিখিয়েছে। কি? ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউক, সুবহানাল্লাহ, যদি জুলুম হয়ে যায়, অপরাধ হয়ে যায়, যাদের টাকা পয়সা আছে, আমার নবী যখন দুনিয়ার হায়াতে ছিলেন মানুষ আমার নবীর দরবারে আসতো, যেই কোন ধরনের পাপ করে আমার নবীর দরবারে চলে আসতো। সাহাবায়ে কেরামের খিদা লাগলেও নবীর দরবারে, উট কাজ করে না নবীর দরবারে, কোনো অসুবিধা নবীর দরবারে, মন খারাপ নবীর দরবারে, ঘরের মধ্যে খাদ্য নাই নবীর দরবারে, এমনি এমনি এসে হলো সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে বসা থাকতো। ভালো লাগে না। এক সাহাবী হঠাৎ করে দৌড় দিয়ে আসলেন আমার নবীর দরবারে বসা। যাওয়ার সময় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুরে। হুজুর, এখন যখন আপনার দরবারে আসতে ইচ্ছে করে, অন্তরকে শীতল করতে ইচ্ছে করে, আমরা আপনার দরবারে আসি। কাল কিয়ামতের ময়দানে আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আল্লাহ তো আপনার জায়গা অনেক উপরে রেখেছে, আমি তো সেই জায়গায় পৌঁছাইতে পারবো না। হুজুর, পরকালে আমি আপনাকে কোথায় খুঁজবো? সাহাবায়ে কেরামের অবস্থা দেখছেন? আমরা এই জিনিসটাকে সুন্নিয়ত বলে। আপনারা বলেন না আমরা বেশি বেশি করি, বেশি বেশি করি না, এটাকে সুন্নিয়ত বলে। সাহাবী এখন জান্নাতের চিন্তা করতেছে না নবীর চিন্তা করতেছে? নবী। তখন আমার নবী চুপ হয়ে গেছে। আমার নবী চাচ্ছিলেন এই প্রশ্নের উত্তর আল্লাহ দেখ। আমার আল্লাহ আয়াত নাজিল করলেন, হাবিব বলে দেন যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে তাদের হাসর আল্লাহ রাসূলের সাথে হবে। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় তিরমিজি শরীফের riwayতের মধ্যে এক সাহাবী জলিলুল কদর সাহাবী আমার নবীকে জিজ্ঞেস করছেন, হুজুর একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? হুজুর, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে মহব্বত করে, কিন্তু এই ব্যক্তির আমল যাকে মহব্বত করে সেই ব্যক্তির আমলের মতো না। এতটুকুন বলার পরে আমার নবী বুঝে গেছেন সাহাবী কি বলতে চাচ্ছেন। আমার নবী বলছেন, করো প্রশ্ন। হুজুর, যিনি মহব্বত করেন ওনার আমল যাকে মহব্বত করা হয় তার মতো না। হুজুর, কিয়ামতের ময়দানে কি রকম হবে
এই ব্যক্তি কি ওই ব্যক্তির সাক্ষাৎ পাবে কিনা। আমার নবী বুঝতে পেরেছেন সাহাবী কি বলতে চাচ্ছে। আমার নবী জবাব দিলেন, তুমি যাকে মহব্বত করো তার সাথে তোমার হাসর হবে। এটা শোনার পরে সাহাবীর ভিতরে জজবার সমুদ্র উত্তাল তরঙ্গের মতো ঢেউ খেলতেছে। উনি আবার প্রশ্ন করলেন, হুজুর এই ব্যক্তির আমল তো ওই ব্যক্তির মতো না। আমার নবী তো বুঝতে পেরেছেন সাহাবী কোন উত্তর চাচ্ছে। আমার নবী বলছে, বেটা আলমারউ মা মান আহাব, এ যাকে পছন্দ করে মহব্বত করে ওর সাথে ওর হাসর হবে। উনি আবার বলতেছেন, হুজুর আমল তো ওই ব্যক্তির মতো না। দূর, আলমারউ মা মান আহাব, আমল না হলেও মহব্বতের কারণে হাসর একসাথে হবে। আমরা আল্লাহর নবীর দরবারে আরজি দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ আমরা গুনাহগার, কোনো সন্দেহ নাই। আমাদের মতো জালেম দুনিয়ার মধ্যে আরেকটা নাই, কোনো সন্দেহ নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ এটারও তো সন্দেহ নাই, আমরা আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমাদের ভালোবাসা কি রকম? আমার বাবাও যদি আপনার শানে বিন্দু পরিমাণ গুস্তাখি করে আমাদের সিনার ভিতরে আগুন ধরে। ইয়া রাসূলুল্লাহ এই যুগের মধ্যে খারিজি জমানার মধ্যে মানুষের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গিয়ে ইয়া রাসূলুল্লাহ আমাদের সাথে কারো কোনো লেনদেনের ফারাক নাই, শুধু আপনাকে ঘিরে। আপনি কিয়ামতের ময়দানে ফেল ফেল করে তাকিয়ে থাকবেন। এটা যখন শুনি আমাদের গায়ে আগুন ধরে যায়। আমরা গুনাহগার, কোনো সন্দেহ নাই। আমরা ফাসিক ও ফাজির, কোনো সন্দেহ নাই। কিন্তু এটাতেও কোনো সন্দেহ নাই আমরা আপনাকে ভালোবাসি। আমরা আপনাকে ভালোবাসি। গুনাহগার, কোনো সন্দেহ নাই। আমরা আল্লাহকেও বলছি, আল্লাহ আমরা আপনার হদ ক্রস করি, কোনো সন্দেহ নাই মাওলা। আমরা আপনার সাথে বারবার নাফরমানি করি, কোনো সন্দেহ নাই আল্লাহ। কিন্তু এটাতেও কোনো সন্দেহ নাই আমরা আপনাকে ভয় করি, আপনাকে মানি, আপনাকে দেখার স্বাদ রাখি। আমরা এটাও বিশ্বাস করি মাওলা, যদি আপনাকে দেখতে না পারি জান্নাত আমরা চাই না, চাই না। আমরা মনে করি পৃথিবীর জমিনের মধ্যে মা বাবা ভাই বোন নিয়ে যখন আমরা এক টেবিলের মধ্যে খাইতে বসি, এটা আমাদের জন্য কম জান্নাতে। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবীর দরবারের খেদমত যদি আমাদেরকে বলা হয় এটা নবীর দরবারের খেদমত আর এটা জান্নাত, আল্লাহর ইজ্জতের কসম আমরা খেদমত নেব, জান্নাত নেব না। কারণ আমার আল্লাহ ইনডাইরেক্টলি আমাদেরকে আসল জান্নাতও শিখিয়েছে। জান্নাত, হুর, গেলমান এগুলো আছে, এগুলো আল্লাহ বানিয়েছেন। কেন? ও আপনাদেরকে বোঝানোর, লোভ লাগানোর জন্য। কর বেটা এগুলা রাখছি, কিন্তু আসল জিনিস কোনটা? আমার আল্লাহ বলছেন, ওয়াফিল আখিরাতে আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আখিরাতের মধ্যে আল্লাহ দুইটা জিনিস রেখেছেন। কয়টা? দুইটা। আযাবুন শাদীদ, কঠিন আযাব, ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর ক্ষমা, আল্লাহর রাজামন্দি। তাইলে আমরা কি চাচ্ছি? আল্লাহর রাজামন্দি চাচ্ছি, রেজা ইলাহি চাচ্ছি। নতুবা কুল কায়নাতের মধ্যে আমাদের মতো করে আল্লাহর কাউকে সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। জাহান্নামও আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি। আশরাফ কে? আমি না? মানুষ হিসেবে আমি তো আশরাফুল মাখলুকাত। তো আমি আশরাফ হয়ে আখতারকে ভয় করব কেন? আমি আখতারকে ভয় করি না, আখতার থেকে বেঁচে থাকার চেষ্টা করি। ভয় কাকে করব? ভয় তো মালিককে করব। আমার আল্লাহর ভয় করি আমরা, আমার আল্লাহ যেন নারাজ হয়ে না যায়। তো আমরা আল্লাহর দরবারে মিনতি করতেছি, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিলে কেউ বাধা দেওয়ার আছে? মাওলা কুল কায়নাতের কত ব্যক্তিকে আপনি বেলায় দিয়ে দিবেন না। আমরা আপনার কাছ থেকে শুধু রুকু সিজদার সাথ চাচ্ছি মাওলা। আমরা আপনার দরবারে এতটুকুন চাচ্ছি মাওলা, যেন যেদিন পৃথিবী ছেড়ে যায় আপনার রেজামন্দি নিয়ে যেন যায় মাওলা। যতদিন আপনি রাজি না হবেন আল্লাহ, মালাকুল মউত যেন আমাদের ত্রিসীমানার ভিতরে না আসে। আমিন বলেন সবাই, আমিন। তো আমরা বুঝাইতে চাইতেছি, এই মুনাফিকদের খাসলত বুঝছেন? আমার নবী আমাদেরকে বুঝাচ্ছেন। কোরআনে আল্লাহ কি বলেছেন? ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউ,
আমাদের ভাইরা কি বলে, এটা তো জীবিত অবস্থায় বলছেন। কখন বলছেন? মেন্টালিটি দেখছেন না? আমি আপনাদেরকে মাইন্ডসেট বুঝাইতেছি, মাইন্ডসেট। যখন আপনি এগুলা নিয়ে বলবেন এটা তো জীবদ্দশায়, তো আয়াত যদি জীবদ্দশায় হয়, এরপরে যদি এটা তুলে দিতে হয়, তো বদরের যুদ্ধের আয়াত সব তুলে দেন। ওহুদের যুদ্ধ তো এখন আর নাই, আসেনি? তো ওহুদের যুদ্ধের আয়াতও তুলে দেন, হুনাইনের যুদ্ধের আয়াতও তুলে দেন, মক্কা বিজয় আয়াত আর থাকবে? এগুলা কোন জায়গার কথা? কোন মুফাসসির, প্রায় সকল মুফাসসির এই আয়াতের মধ্যে একটা ঘটনার বর্ণনা প্রায় সবাই বর্ণনা দিয়েছে এই আয়াতের আলোকে। আমরা সেখানে ঢুকতেছি না, যেহেতু আমাদের বিষয় না আজকে। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, আয়াত একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে নাজিল হয়, কিন্তু সেটার অ্যাপ্লিকেশন কিয়ামত পর্যন্ত বাকি থাকে। সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম যাও, যখনই জুলুম হবে আপনার দরবারে আসবে, এরপরে কি হবে? ফাস্তাগফিরুল্লাহ, আপনি আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন। তাইলে কখন ক্ষমা চাচ্ছেন? আমার নবীর দরবারে। তাইলে বোঝা যাচ্ছে সকল জায়গা দোয়া কবুলের জন্য একই স্ট্যান্ডার্ডের না। সকল জায়গা দোয়া কবুলের জন্য একই স্ট্যান্ডার্ডে, কিছু জায়গার ফজিলত আরেক জায়গা থেকে বেশি। আপনারা বুঝতে পেরেছেন? ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, এবং আপনার ক্ষমার সাথে আমার নবীর সুপারিশ, দুইটা যখন একসাথে যায় তখন কি হয়? লাওয়াজাদুল্লাহা তাওয়াবান রাহিমান, দুইটা হইছে না? যদি আপনার ইস্তেগফার এবং নবীর সুপারিশ দুইটা যখন একসাথে হয়, আল্লাহ অবশ্যই আপনার তওবা কবুল করবেন, অবশ্যই আপনার উপর দয়া করবেন। দুইটা হয়ে গেছে না? এটা আপনি একটা হাতে রাখেন 2 সেকেন্ড। ইজা যা পড়ি না আমরা, পড়েন সবাই, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এখানে ইস্তেগফার কে করতেছে? শুধু আপনি। যেহেতু শুধু আপনি, ইন্নাহু কানা তাওয়াবা, তিনি ক্ষমাশীল। দয়ার কথা উল্লেখ আছে না? ইন্নাহু কানা তাওয়াবা মানে তিনি ক্ষমাশীল, ক্ষমা করলেও করবেন, না করলেও নাই, কারণ ইস্তেগফার শুধু আপনি করতেছেন। সুবহানাল্লাহ। এখন এই মুঠি খুলি, এখানে আপনার ইস্তেগফার আমার নবীর সুপারিশ দুইটা একসাথে আছে, তো গ্যারান্টি কি রকম? লাওয়াজাদুল্লাহ, অবশ্যই আল্লাহ আপনার তওবা কবুল করবেন, সুবহানাল্লাহ, অবশ্যই আল্লাহ আপনার উপর দয়া করবেন। এটা হচ্ছে শাফাআতে রাসূলের কারামত। যখন শুধু আপনার ইস্তেগফার, ইন্নাহু কানা তাওয়াবা, ক্ষমা করলে করবেন, না করলে নাই। কিন্তু এখানে সেটা বলেন, ইন্নাহু কানা তাওয়াবা বলেন না, লাওয়াজাদুল্লাহ, অবশ্যই আপনি আল্লাহকে তাওয়াবান পাবেন, রহিমান পাবেন, সুবহানাল্লাহ, তওবা কবুলকারী। এবং এই সূরা ইজাজার ভিতরে আল্লাহ, গতকালকে বিজয় দিবস ছিল না? ছিল না? এই সূরা ইজাজার মধ্যে আল্লাহ বিজয় দিবস কেমনে পালন করবেন সেটাও বলছে। সুবহানাল্লাহ। বিজয় দিবস, বিজয় দিবসের মধ্যে আমরা ফুল অবশ্যই দেব, কিন্তু মারামারি করে ফুল দিয়ে ঘুমাই কেন যাব? বিজয় দিবস কি হাতের মোয়া ছিল? বিজয় দিবস আমরা আজকে যেই দিবস পালন করতেছি, লক্ষাধিক আমাদের ভাইয়েরা জীবন, নিজের জীবন বাজি রেখে সর্বোচ্চ স্যাক্রিফাইস করে আজকে আমাদের জন্য একটা দেশ সাজিয়েছেন, ঠিক না? আপনারা ধাক্কা ধাক্কি করে শুধুমাত্র স্যুট টাই পরে এসে ফুলটা দিয়ে চলে যাবেন, আর কোনো কাজ নাই? আসেন আমার আল্লাহকে জিজ্ঞেস করি, মাওলা বিজয় দিবস পালন করে কেমনে? সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, ইজা জা নাসরুল্লাহি, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, ওয়াল ফাতহু মানে বিজয়। হাবিব, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, বিজয় আসবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন আপনার চোখ শীতল হয়ে যাবে, আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলাম কবুল করছে,
হাবিব 13 বছর মক্কার জমিনে অনেক কষ্ট করেছেন, 10 বছর মদিনার জীবনে অনেক কষ্ট, কিন্তু আমি আপনার এই কষ্ট বৃথা যেতে দেব না। হাবিব আপনার হীন হায়াতের মধ্যে আপনি দেখবেন বিজয় যখন আসবে, আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলাম কবুল করছে, বিজয় এসে গেছে। এখন আপনি কি করবেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এখন আপনি আল্লাহর প্রশংসা, আল্লাহর পবিত্রতা ঘোষণা করেন, তাহমিদ করেন, তাসবিহ পড়েন, ওয়াস্তাগফির আল্লাহর দরবারে ইস্তেগফার করেন। তাহলে বিজয় দিবস কেমনে পালন করে? হায় হায় হায়, বিজয় দিবস পালন করে আল্লাহর প্রশংসা কীর্তনের মাধ্যমে, আল্লাহর পবিত্রতা ঘোষণার মাধ্যমে এবং আল্লাহর দরবারে ইস্তেগফারের মাধ্যমে। ইস্তেগফার কেন? একটা প্রশ্ন আছে না, আমার ভাইয়েরা কি বলে, দোষ না থাকলে কি ইস্তেগফার করতে বলা হয়েছে? নাউজুবিল্লাহ বলেন। ও বেকু, ইস্তেগফারের জন্য করতে বলেন। ইস্তেগফার করতে বলেছে কেন? স্বাধীনতা একটা হচ্ছে অর্জন করা, আর একটা হচ্ছে রক্ষা করা। কোনটা কঠিন বেশি? রক্ষা করা কঠিন বেশি। সেজন্য রক্ষা করার জন্য যে জিহাদ, এটাকে বলে জিহাদে আকবর, বড় জিহাদ। অর্জন করার জন্য যে জিহাদ, এটাকে বলে জিহাদে আসগর, ছোট জিহাদ। ছোট জিহাদ কোনটা, বড় জিহাদ কোনটা? ছোট জিহাদ যেটা তরবারি নিয়ে, পিস্তল নিয়ে যুদ্ধের ময়দানে করেন, সেটাকে বলে ছোট জিহাদ। বড় জিহাদ কোনটা? বড় জিহাদ হচ্ছে ভিতরের দুশমনের সাথে যেটা করেন সেটা। তো আমার দুশমন কয়টা? দুইটা। একটা হচ্ছে মানুষরূপী দুশমন, আর একটা হচ্ছে শয়তান রূপী দুশমন। আমার আল্লাহ বলছেন ইন্না শাইতানা আদুব্বুল লাকুম ফাত্তাখিযুহু আদুব্বা। শয়তান তোমাদের আসল দুশমন, তাকে দুশমন হিসেবে জানো। তো আমাদের জিহাদ দুইটা। একটা জিহাদ ওই যে আমাদের ভাইয়েরা যেটা করেছেন সেই জিহাদ, এটাকে বলে জিহাদে আসগর। তো জিহাদে আসগর থেকে, জিহাদে আসগর 2 দিন হয়, 2 মাস হয়। জিহাদে আকবর 7 দিন, এটাকে বলে 24/7। 7 দিনে প্রতিদিন 24 ঘন্টা করে এটার সাথে জিহাদ করতে হয়। এটা কার সাথে? এটা আপনার লালসার সাথে। কেন? তো এটা যদি বাইরে আসে, এটা যদি বাইরে আসে, আপনার দেশে করাপশন বেড়ে যাবে, আপনার দেশে করাপশন বেড়ে যাবে, জুলম বেড়ে যাবে, গণতন্ত্র হুমকির সম্মুখীন হবে, ডিক্টেটরশিপ চলে আসবে ওই ফেরাউনের মতো, যেটা পাকিস্তান করেছে, করে নাই? পাকিস্তান, আমরা বাংলাদেশ, এটা এরা কেউ কি উপরে ছিল? উপরে না, তো একসাথে স্বাধীন হয়েছে, ইচ্ছে করে করেছে। আমরা 2 ভাই ছিলাম, আপনি আবার হঠাৎ করে বড় ভাই হয়ে গেলেন কখন? আপনারা বুঝতে পেরেছেন? আমরা বড় ভাই ছোট ভাই নাকি? ও বড় ভাই ছোট ভাই হবে কেন? একসাথে পৃথক হয়ে এসেছি, আবার বড় ছোট কি? আমি গতকালকে আলোচনা করেছি, এজন্য আমি এগুলা আলোচনা করতে চাচ্ছি না, তবে একটু হিংস দেই। এই কিছুদিন আগে, করোনার আগে, পাকিস্তানের অ্যাম্বাসেডর উনি বলতেছেন, ভাইজান পাকিস্তানের ভাষা যেহেতু উর্দু, আপনার ভাষাও তো উর্দু হওয়া দরকার। কেন? কারণ আপনি পাকিস্তানের আন্ডারে। দেখছেন নি? আল্লাহ একই কথা যদি আমি আপনাকে বলি, তো কোনটা? আল্লাহ আপনি উর্দুতে বলতেছেন কেন? ইউ শুড স্পিক ইন বেঙ্গলি। আপনার তো বাংলায় কথা বলা দরকার। কেন? কারণ আপনি আমার আন্ডারে। কারণ বাঘ যখন করেছে, সেখানে মূল ভূমিকা যারা পালন করেছে তারা আমার দেশের লোক। পরে আমি বলছি আপনি রং জায়গায় আঘাত করে ফেলছেন, আপনাকে টুকরো মৌলবী মনে করছেন। আল্লাহ স্বাধীনতার বইয়ের লিস্ট যখন বলবো বাংলাদেশ আর পাকিস্তানে বাংলা আর উর্দুতে লেখা, আপনি মুড়িও খান নাই অতটুকু, যতটা বই আমার লাইব্রেরিতে আছে, টুকরো মৌলবী মনে করছেন। আমি আপনাকে বলতেছি আপনি আমার উর্দুতে বলাইতেছেন কেন? কারণ আমার বাংলা আপনার উর্দুর চেয়ে রিচ। সাহিত্যের দিক থেকে 5-6 হাজার ল্যাঙ্গুয়েজের মধ্যে আমার বাংলার অবস্থান 8ম। আমার বলারা আজকে এক কথায় কথায় 2-4টা ইংরেজি শব্দ বলে। আগে বাংলা শিখেন ভালো করে, তারপর ইংরেজি বলিয়ে। ইংরেজি আমরা অবশ্যই বলবো, কিন্তু বাংলা আগে। এই ভাষায় আমার মা কথা বলে। 8ম। আপনারা অনেকে জানে না, বাংলার অবস্থান 4-5 হাজার ল্যাঙ্গুয়েজের, 4-5 হাজার ল্যাঙ্গুয়েজের মধ্যে বাংলার অবস্থান 8ম। সহজ কথা। এবং আমার সাহিত্য উর্দুর চেয়ে অনেক রিচ। সুবহানাল্লাহ। কিন্তু আপনি কি হয়ে গেলেন? বড় ভাই। তো বড় ভাই যখন হয়ে গেছেন, হায় হায় হায়, বড় ভাইকে ছোট ভাই করে দিছে আল্লাহ।
ফেরাউন একই ঘটনা ঘটাইছে। ইন্না ফিরাউন আলা ফিল আরদ, ফেরাউন মনে করছে সব তার। মুসা বনি ইসরাইল মানে না কাউরে, আর জুলুমের স্টিম রুলার, মানে জুলুম করে করে সব করা যাবে। বুঝতে পেরেছেন? ফেরাউন পিছনের ইতিহাস ভুলে গেছে, পিছনের ইতিহাস ভুলে গেছে। সে কি করেছে? গ্রুপিং করে ফেলেছে। কাউকে বেশি ফ্যাসিলিটি দিয়েছে, কাউকে কম ফ্যাসিলিটি দিয়েছে। এরপরে নিজেদের হুকুম আহকাম চালানোর জন্য অত্যাচারের স্টিম রুলার, কারণ অত্যাচার হচ্ছে বড় হাতিয়ার, এটা দিয়ে দবানো যায়, যেটা পাকিস্তানও করেছে দবানোর জন্য। ফেরাউন কি করেছে? বনি ইসরাইলের মধ্যে তার কিছু লোক ছেড়ে দিয়েছে, এদেরকে রাজাকার বলে। কি বলে? রাজাকার। ফেরাউন করেছে এই কথা। আপনি সূরা কসস পড়েন, সূরা কসসের প্রথম ৫-৬ আয়াত পড়লে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সে কিছু রাজাকার, মানে এটা উর্দুতে বলে রেজাকার। রেজাকার মানে ভলান্টিয়ার, বুঝছেন? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা হাউলা, এটাও ভালো লাগে, এটাও ভালো লাগে। এই রেজাকার গুলা যেমন আমাদের দেশে হয়ে ওদের পক্ষ হয়ে কাজ করেছে, ফেরাউনেরও কিছু রেজাকার ছিল। এরা ফেরাউনের খেয়ে খেয়ে বনি ইসরাইলের মধ্যে চষে বেড়াতো, বনি ইসরাইলের খবর সব ফেরাউনকে দিত। ফেরাউন কি করতো? ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, ছেলেদেরকে জীবিত রাখতো, ছেলেদেরকে হত্যা করতো, মেয়েদেরকে জীবিত রাখতো। কারণ অত্যাচার হচ্ছে এদের প্রধান অস্ত্র। ভীত করতে হবে তো আপনাকে। ফেরাউন কি কাজ করেছে আমার আল্লাহ? কারণ একটা জিনিস মনে রাখবেন, জুলম করে কেউ কখনো টিকে থাকে না। ইয়াজিদ ফেরাউনের পরে আমাদের দ্বিতীয় एग्जांपल হলো ইয়াজিদ। সে কি করেছে? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কত বড় বেগাইরত বেহায়া, সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত শহীদ করেছেন। কোনটা বোধ করেন নাই, শুধু জাতিকে মেসেজ দিয়েছেন আল্লাহ রাসূলের নাতির সাথে যদি এই আচরণ হয়, আপনারা আর কোন পুকুরের মাছ? জাতি ভয় পেয়ে গেছে। ফেরাউন এই কাজ করতে চেয়েছে। পরে আল্লাহ, মানুষ তো দোয়া করে, আমার আল্লাহ কারো না কারো দোয়া শুনেছেন। আল্লাহ বলেছেন আমি দুর্বলদের থেকে মুসাকে দাঁড় করিয়ে দিয়েছি। মুসা দাঁড়িয়ে গেছে, ফেরাউন স্বপ্নেও কল্পনা করে নাই। ফেরাউন মনে করছে মুসা আলাইহিস সালাম কথা বলার সময় আটকাইতো। আপনারা কখনো থুতলা বলবেন না, এটা বেয়াদবি নবীদের শানে। নবীদের শানে, ওলিদের শানে, উলামার শানে কথা বলার সময় 100 বার চিন্তা করবেন। কোন আলেম চোখে না দেখলে অন্ধ আলেম বলবেন না, এটা যায় না আলেমের শানে। আপনারা শব্দ চয়নে অনেক সতর্কতা অবলম্বন করবেন। হযরত মুসা আলাইহিস সালাম কথা বলার সময় একটু আটকাইতো। আবার মুসা আলাইহিস সালাম বড় হয়েছেন ফেরাউনের ঘরে, তো সে মনে করছে কি বলে মুসা করলো আর কতটুকুন করবে, বুঝতে পারে না। আমার আল্লাহ বলছে আমি কায়া পালট গয়া। মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে একসাথে ফেরাউনের বিরুদ্ধে লেগেছে। পাকিস্তানও মনে করেছে বাঙালি আর কতটুকু, আর্মিও তাদের, আইএসআইও তাদের, সব তাদের না, বাঙালি করলো আর কতটুকু করবে। কিন্তু বুঝতে পারে নাই, সবাই মিলে যখন একসাথে হয় তখন কামান মুলার সাথে পারে না। এরা মনে করছে বাঙালি মূলকে লেকে কা করনা, এখনো বলে তো বাঙালি মুলি, মুলাকে মুলি বলে ওরা। बंगाली मूली लेके क्या किया? जंग किया। तो मैंने कहा यार करोड़ मूली अगर एक हो जाए ना तो तेरे कामन कुछ भी नहीं कर सकते, लाख मूली अगर एक हो जाए। বুঝতে পেরেছেন? তা আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি একই ঘটনা এখানেও ঘটেছে। আমাদের আর্মি, আমাদের ফেরাউনও বলছে আমাদের সব, কিন্তু ভুলে যায় আমার আল্লাহ পিছনের ইতিহাস যদি দেখেন তো সামনের ইতিহাসে কেউ জুলুম করবে না। ইয়াজিদ যদি পিছনের ইতিহাস দেখতো সে কখনো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় ছুরি চালাইতে পারত না। আল্লাহ তাকেও নিস্নাবুদ করেছে, ফেরাউনকেও নিস্নাবুদ করেছে জামানার মধ্যে। তো আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন বিজয়টা আল্লাহর নিয়ামত, এইজন্য বিজয় দিবস পালন করা আল্লাহরও সুন্নত, নবীরও সুন্নত, মুসা আলাইহিস সালামেরও সুন্নত। সুবহানাল্লাহ। বিজয় দিবস পালন করা কেমনে? আপনারা আমার নবী যখন মদিনা শরীফ আসলেন, মদিনা শরীফ এসে আমার নবী দেখতেছেন ইহুদিরা রোজা রাখে 10ই মুহররম। আমার নবী জিজ্ঞেস করলেন মা হাজা, তোমরা রোজা রাখো কেন? ওনারা জবাব দিলেন এই দিবসে হাজা ইয়াউমুন, এই দিন আমার আল্লাহ নাজ্জাল্লাহু, কে মুক্তি দিছে? আল্লাহ। তো ইহুদিরা আপনি মুসলমান বলছেন, আল্লাহ মুক্তি দিছে বলার পরও মুসলমান বলতেছেন না কেন? নবী না মানার কারণে। আল্লাহ মুক্তি দিয়েছেন কার কাছ থেকে? আমাদের মানে তাদের দুশমন থেকে, ফেরাউন থেকে। এই জন্য এই দিন তাদের জন্য পবিত্র দিন। বিজয় দিবসকে কি দিন বলছে? হাজা ইয়াউমুন সালেহ,
গুরুত্বপূর্ণ দিন, পবিত্র দিন। এই দিন তারা মতে মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন, আমরাও রোজা রাখি। আমার নবী বলতেছেন তাইলে যদি মুসা আলাইহিস সালাম রোজা রেখে থাকে, তাইলে তো আমার ভাই মুসা, আমার তার অধিকার তোমাদের চেয়েও বেশি। আমার নবী নিজেও রেখেছেন, সাহাবায়ে কেরামকে বলছেন রাখতেন। তো মুসা আলাইহিস সালাম রেখেছেন, বিজয় দিবস মুসা আলাইহিস সালামের সুন্নাত হয়েছে। আমার নবী রোজা রেখেছেন, বিজয় দিবস আমার নবীর কারণে আমাদের জন্য সুন্নাত হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? আপনারা এখন চিন্তায় পড়ে গেছেন, হুজুর এটা কোন ডাইমেনশন হয়ে গেল? ও চিন্তা শক্তি, এটা খুলেন, চিন্তা শক্তি খুলেন। সব সময় এক ডাইমেনশন থেকে কথা তো হয় না। আপনি যদি চতুর্দিক থেকে দেখেন এক একজনের চিন্তা। হযরতে হযরত ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি এক ইহুদি আসছে, একেবারে বোর মাস্টার। হ্যাঁ, কো আপনাদের কোরআনের মধ্যে ভুল আছে। ইমাম গাযালি হুজুর, বাপ রে বাপ, কত বড় বুজুর্গ, কেমনে ভুল আছে? ঠাস ঠাস আয়াত বাইর করে। ওই আমাদের পোলাপাইন এখন আয়াত বাইর করেন এমনি করে, এমনি 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 করে টিবায় আয়াত বাইর করে। তো এও বাইর করছে, বাইর করে বলতেছে আল্লাহ বলে নাই কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, মানে নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু আছে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পুঞ্জি, মহাশূন্যের মধ্যে সাঁতার কাটে, মানে প্রদক্ষিণ করে। তো ইহুদি বলতেছে প্রদক্ষিণটা দুই ধরনের হয়, একটা এমনে আর একটা অ্যান্টি ক্লক এমনে। তো কোরআন শরীফে, তোমাদের কোরআন শরীফের মধ্যে শুধু এমনে কথা বলা আছে, এই কথা তো বলা নাই। ইমাম গাজ্জালি বলতেছে আয়াতটা লেখো। কেন? লেখো না, লিখলে তুমি বুঝবা কোরআন কভাবে বলছে। তো লিখছে আয়াত কুল্লুন কাফ লাম ফি ফালাকিন, তিনটা শব্দ, ইয়াসবাহুন প্রদক্ষিণ করে। পড়ছো? পড়ছি। এবার উল্টা দিক থেকে পড়ো, মানে ইয়াসবাহুন বাদ দিয়ে এবার উল্টা দিক থেকে আয়াত পড়ো। দেখো এখানে কি আছে। আপনি উল্টা দিক থেকে পড়লো কুল্লুন ফি ফালাকিন আসে। সুবহানাল্লাহ, বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে দেখাই। কুল্লুন ফি ফালাকিন, তো ফালাকিনের মধ্যে প্রথম অক্ষর ফা, লাম, কাফ। পিছন দিক থেকে আসেন, কাফ আর লাম মিলে কুল্লুন। প্রথম অক্ষর ফা, ফি, তো কুল্লুন ফি, ঠিক আছে। মাঝখানের অক্ষর ছিল ফি, তারপরে হচ্ছে লাম এবং কাফ। কুল্লুনের মধ্যে আগে কাফ, তারপরে লাম না, মাঝখানে ফি, ঠিক আছে। তো কুল্লুন ফি ফালাকিন, ইয়াসবাহুন তো একই, প্রদক্ষিণ করে তো আর উল্টা হবে না। তো ইমাম গাজ্জালি বলতেছে এদিক থেকে গেল কুল্লুন ফি ফালাকিন, এদিক থেকে গেল কুল্লুন ফি ফালাকিন, নজর লাগে। সুবহানাল্লাহ। সেই জন্য ওনাকে আমরা হুজ্জাতুল ইসলাম বলি। আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ হুজ্জাতুল ইসলামকে জান্নাতের আলা মাকাম দান করেন এবং হুজুরের সিনার ফয়ুজাত দিয়ে আমাদেরকে ধন্য করেন। সম্মানিত উপস্থিতি, শুধু এটা না, হায় হায় উলামায়ে কেরামের শান দেখেন। পবিত্র কোরআনের এটা সূরা সফের আয়াত। আমার আল্লাহ যখন ইচ্ছা করে, মানে আল্লাহ যখন চাইবেন, লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, মানে আপনার জন্য নির্দিষ্ট টাইম যেটা, সেটা যখন উপস্থিত হবে, 1 মিনিট আগেও যাবেন, 1 মিনিট পরেও যাবেন, আপনি দুনিয়া থেকে চলে যাবেন। এই আয়াতের উপর ভিত্তি করে জালালউদ্দিন সুয়ুতি লিখতেছেন, অসংখ্য উলামায়ে কেরাম বলেছেন এই আয়াত স্পষ্ট ইঙ্গিত বহন করে যে আমার নবী 63 বছরে ইন্তেকাল করবেন। ও আয়াতের মধ্যে তো আমার নবীর কথা কোথাও উল্লেখ নাই। এটা দৃষ্টিভঙ্গি দেখে কিভাবে এই সূরার মধ্যে আয়াত 63টা। কয়টা? 63 আয়াত। এই সূরার পরের সূরা হচ্ছে তাগাবুন, সূরা তাগাবুন। তাগাবুন মানে একটা জিনিস অস্তিত্ব থেকে অনস্তিত্বে চলে যাওয়া, অস্তিত্ব থেকে হা থেকে না হয়ে যাওয়া, বিং থেকে জিরো হয়ে যাওয়া, এটাকে তাগাবুন বলে। তো 63 পরের আয়াতে মৃত্যু, তারপরে হচ্ছে অনস্তিত্ব। তো হযরত জালালউদ্দিন সুয়ুতি বলতেছেন এই সূরা স্পষ্ট ইঙ্গিত বহন করে যে আমার নবী 63 বছরে ইন্তেকাল করবেন। সুবহানাল্লাহ। এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম, কারণ কোরআন এটা তো বানিয়েছেন আল্লাহ মহাসমুদ্র। আপনারা, আমি কিছুক্ষণ আগে পুরা বলতেও পারি না, আমার সবসময় মাথার ভিতরে ঘুরতো আল্লাহ কোরআনকে কোরআন বলে নাম কেন রাখছে। এত বড় একটা কিতাব, আরো কত নাম ছিল না, কোরআনের নাম কোরআন কেন? আল্লাহর নাম আল্লাহ কেন?
নবীর নাম মুহাম্মদ কেন রেখেছেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমার আল্লাহরও জাতি নাম, আসল নাম, নিকনেম কি? আল্লাহ। আর সিফাতি নাম অসংখ্য, রহমান, রহিম। সূরা ফাতিহা থেকে যদি শুরু করেন, রব বলেন, রহমান বলেন, রহিম বলেন, মালিক বলেন, সব তো। কিন্তু আসল নাম কোনটা? আলহামদুলিল্লাহ। কেন? হায় হায়, উলামায়ে কেরাম বলছেন এটা হওয়ার মূল কারণ হচ্ছে ইলাহ। ইলাহ মানে ওই সত্তা যার ইবাদত করা হয়। ইবাদত কাকে বলে? ইবাদত বলে একেবারে নিহায়াতুত তাযাল্লুল, মানে ভদ্রতার একেবারে, আপনি ভদ্রতা ভদ্রতা ভদ্রতা, চরম ভদ্রতা যেটাকে বলে, যেটার পরে মানুষ আর ভদ্র হওয়ার কোনো সুযোগ নাই। ওই ভদ্রতা নিয়ে মানুষ যখন নিজের শরীরের সর্বোত্তম জায়গা হচ্ছে মাথা, সেই মাথার সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে কপাল, সেই কপালকে মানুষ সৃষ্টির আদরা সৃষ্টি মাটির মধ্যে যখন একেবারে রাখে আল্লাহর প্রতি ইবাদতের উদ্দেশ্যে, সেই কারণে আল্লাহকে ইলাহ নামকরণ করা হয়েছে। কারণ এর চেয়ে মহান জিনিস আর হইতে পারে না। ইবাদতের মালিক আল্লাহ, সর্বোচ্চ তাজাল্লুল দিয়ে যখন আপনি আপনার মাথার সর্বোচ্চ, এইজন্য হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর সিজদা দুইটা দেয় কেন? একটা দিলে অসুবিধা কি? রুকুতে তো একবার যান। হায় হায়, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেছেন, একটা সিজদার মাধ্যমে আমরা আল্লাহকে জানান দেই মিনহা খালাকনাকুম, মিনহা, এখান থেকে আপনি আমাকে বানিয়েছেন। মাওলা এক সিজদা। আর দ্বিতীয় সিজদার মধ্যে জানান দেই ওয়া মিনহা নুখরিজুকুম, দ্বিতীয় সিজদা থেকে উঠে বসে আল্লাহকে জানান দেই ওয়া ফিহা নুঈদুকুম তারাতান উখরা, এখান থেকে সৃষ্টি, এখানে ফেরত যাব, আবার এখান থেকে আমাদের উত্থান হবে। তো এই দুই সিজদা এবং সিজদার উপর বসা, এগুলা দিয়ে আমরা এটা জানান দেই আল্লাহর দরবারে। প্রথমে সিজদা দেই মিনহা খালাকনাকুম, এরপরে উঠে তাকাই তাকি সিজদার দিকে, জানান দেই ওয়া ফিহা নুঈদুকুম, আরেকটা সিজদা দিয়ে জানান দেই ওয়া মিনহা নুখরিজুকুম, এখান থেকে আমাদের উত্থান হবে। এই জন্য সিজদা দুইটা, মাঝখানে বৈঠক একটা, মাঝখানে বৈঠক একটা। যাই হোক, আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, তো মাওলায়ে কারীম, এই জন্য আল্লাহ ইলাহ। আমার নবীর নামকরণ করা হয়েছে মুহাম্মদ, এটা আমার নবীর জাতি নাম। সিফাতি অনেক নাম আছে আমার নবীর, কিন্তু আমার নবীর সত্তাগত নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? মুহাম্মদ এটা হামদুন থেকে, প্রশংসা, প্রশংসা, হামদুন, হামদ। আমার আল্লাহ শুরু দিয়ে কি বলেছেন? আলহামদুলিল্লাহ। কোরআনের গেটওয়ে তো এটা, কোরআনের মেইন গেট কোনটা? সূরাতুল ফাতিহা, এটাকে বলে গেটওয়ে অফ হোলি কোরআন, কোরআনের মেইন গেট। মেইন গেট দিয়ে যখন ঢুকতেছেন কি বলতেছেন? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। কিন্তু আমার নবীর নামকরণ করা হয়েছে মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রশংসা বারবার করা হয়। উপরে ছিল আহমদ, কিয়ামতের ময়দানে যে সিট দেওয়া হবে সেটা মাহমুদ। হামদুন থেকে আমার নবী বেরই হয়নি। সুবহানাল্লাহ। কেন? সৃষ্টির আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, যা কিছু আপনি দেখবেন সবাই আল্লাহর অস্তিত্বের প্রমাণ বহন করে, সবকিছু আল্লাহর অস্তিত্বের প্রমাণ বহন করে। যেটাই দেখবেন, পাহাড় দেখলে আমরা বলি না ও আলহামদুলিল্লাহ কিয়া বাত, দিল খুশি হয়ে যায় দেখলে। কিন্তু রুয়ে জমিনের মধ্যে আমার আল্লাহ সৃষ্টিগতভাবে কাউকে বুরহান বলে নাই। কি বলে নাই? বুরহান। সবাইকে আয়াত বলেছে। আয়াত, আয়াত মানে নিদর্শন। বুরহান মানি, বুরহান মানি বলা হয় আউকাদুল আদিল্লা, মানি সমস্ত আয়াত, আল্লাহর সমস্ত নিদর্শন এক টেবিলে রাখবেন, আমার নবীকে আরেক টেবিলে রাখবেন, সবকিছু মিলে বুরহান হবে না। আমার নবী একা বুরহান। বুরহান মানি তো আউকাদুল আদিল্লা। আউকাদুল আদিল্লা মানি এমন একটা প্রমাণ যেটা আমার আল্লাহর অস্তিত্বের উপর সবচেয়ে বড় প্রমাণ। মানলে মুমিন, না মানলে কাফের, মানলে বেহেশত, না মানলে জঙ্গে বদর। জঙ্গে বদরের যুদ্ধ, কিয়ামত আমার আল্লাহ পরে বর্পা করবেন। কিয়ামতের ট্রায়াল আমার আল্লাহ বদরের যুদ্ধে দিবেন। কেন? না মানার কারণে।
কেন? কারণ আমার নবীর ব্যাপারে বলা হয়েছে কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, এটা বুরহান, এটা মানতে হবে, না মেনে কোনো উপায় নাই। এটা আল্লাহর অস্তিত্বের সবচেয়ে বড় দলিল। যেহেতু বুরহান, সেই হেতু এই নবীকে আল্লাহ জাহেরে বাতেনে আমার আল্লাহ আল্লাহর ইচ্ছা অনুযায়ী সাজিয়েছেন। সুবহানাল্লাহ। সাজিয়ে আমার আল্লাহ নামকরণ করেছেন মুহাম্মদ। মানে আমার নবীকে যেই গেট দিয়ে আপনি ঢুকবেন, আকওয়াল বলেন, আহওয়াল বলেন, আখলাক বলেন, আফআল বলেন, যেই গেট দিয়ে আপনি ঢুকবেন, আমার নবীকে দেখে আল্লাহর প্রশংসা করতে আপনি বাধ্য হবেন। এটা বেআইব বেদাগ নবী চতুর্দিক দিয়ে। এই জন্য আমার নবী মুহাম্মদ কোরআনকে কোরআন বলে কেন? তো কোরআনেরও এটা কোরআনের জাতি নাম, সিফাতি নাম আছে কোরআনের 55টা প্রায়। তানজিল বলেন, হুদা বলেন, রহমত বলেন, হিকমা বালেগা বলেন, শিফা বলেন, মাউইজা বলেন, অসংখ্য নাম ইমাম আবুল মাআলি বুরহানের মধ্যে বর্ণনা দিয়েছেন 55টা নাম, কিন্তু মূল নাম কোরআন। মাওলা তো কোরআনকে যখন কোরআন বলেছে, তো কোরআনের ভিতরে যা কিছু আল্লাহ বর্ণনা দিয়েছে ভিতরে থাকতে হবে, নামও সেরকম হতে হবে না। আপনি বইয়ের নাম দেখে তো বুঝতে পারবেন ভিতরে কি কি বর্ণনা আছে। বইয়ের নাম, শিরোনাম যেটা, বইয়ের নাম যেটা, সেটা বইয়ের সূচিপত্রকে প্রেজেন্ট করে। তো কোরআন তো আজিম কিতাব, তাহলে নামের মধ্যে কিছু কারিশমাটিক ব্যাপার আছে। সেই কারিশমাটিক ব্যাপার কি, যেটার কারণে কোরআনকে কোরআন বলে? সেটা হচ্ছে কিছু আলেম বলেছেন, ইমাম শাফিঈ বলেন, জালালউদ্দিন সুয়ুতি বলেন, এই কোরআন শব্দের কোনো মূল শব্দ না। কিন্তু অসংখ্য উলামায়ে কেরাম, বরং বেশিরভাগ আলেম বলেছেন এটার একটা মূল শব্দ আছে। মূল শব্দ কি হইতে পারে, এটার জন্য উলামায়ে কেরাম 4টা মূল শব্দ বলেছেন। কারাআ বলেছেন, কিরাআতুন বলেছেন, কারায়েন বলেছেন, কারাআ বলেছেন, কিরাআতুন বলেছেন, কারায়েন বলেছেন, কারানা বলেছেন। 4টা বলেছেন। আমি শুধু আপনাকে একটা অর্থের মধ্যে, তাইলে কোরআন কেন বলা হয়? কারাআ, কারাআ মানে দাম্মা জামাআ, জামাআ মানে একীভূত করা। তো একত্রিত করার সাথে কোরআনের সম্পর্ক কি? একত্রিত করার সাথে কোরআনের সম্পর্ক মানে হচ্ছে এই কোরআনকে হয় একত্রিত করা হয়েছে, অথবা এই কোরআনের ভিতরে সবকিছুকে একীভূত করা হয়েছে। সুবহানাল্লাহ। একত্রিত করা হয়েছে মানে, একত্রিত করা হয়েছে মানে কুল কায়নাত, আমার নবীর কাছে কোরআন 23 বছরে আয়াত 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 করে নাজিল হয়েছে। আমার নবী একত্রিত করেছেন, আবু বকর সিদ্দিক করেছেন, উসমান গনি করেছেন, এটাকে একত্রিতকরণ করা হয়েছে। যে একত্রিত করেছে, কেউ নিজের ব্যক্তিগত ইচ্ছাই করে নাই, এটা আমার আল্লাহর ইশারায়, আমার আল্লাহর মাধ্যমে হয়েছে। তাইলে একত্রিত হয়েছে। তো এটার চেয়ে স্ট্রং অভিমত হচ্ছে কোরআনকে কোরআন বলার কারণ কারাআ, কারাআ মানে জামাআ, জামাআ মানে হচ্ছে এই কোরআনের মধ্যে আল্লাহ সমস্ত ইলম ও হিকমতকে জমা করেছে। সুবহানাল্লাহ। এটার উপর দলিলও আছে। দলিল কি? এগুলা ইমাম জালালউদ্দিন সুয়ুতি ইতকানের মধ্যে বলেছেন। কি দলিল হচ্ছে, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন এই কিতাব তিবিয়ানুল লিকুল্লি শাই, এটা প্রত্যেক কিছুর স্পষ্ট বর্ণনা। ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, সবকিছুর স্পষ্ট বর্ণনা এই কোরআনের মধ্যে দেওয়া হয়েছে। লা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন, সবকিছু কোরআনের মধ্যে এসেছে। এই কারণে কোরআনকে কারা থেকে কোরআন বলা হয়, কারণ এই কোরআনের মধ্যে সমস্ত ইলম ও মারিফতকে আল্লাহ জমা করেছেন। তো যেই কিতাবের মধ্যে সমস্ত ইলম ও মারিফত আল্লাহ জমা করেছেন, সেই কিতাবকে আল্লাহ আমার নবীর সিনার মধ্যে ঢেলেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত, যেখান থেকে আমরা এসেছি, আমরা একেবারে বক্তব্যের শেষ পর্যায়ে, সম্মানিত উপস্থিতি, তাইলে আমরা মনে আছে কোনখান থেকে গেছি? তো মুনাফিক বা বেয়াদব কারা? তো বেয়াদব হচ্ছে যারা ফজিলত বিশ্বাস করে, মিসলিয়ত বিশ্বাস করে, কিন্তু জোর কোথায়? ও মিসলিয়তের উপর, আমার মত। আচ্ছা, এরপরে হচ্ছে মুমিন। মুমিন কারা? মুমিন হচ্ছে এরা ফজিলত বিশ্বাস করে, মিসলিয়ত বিশ্বাস করে। জোর কিসের উপর? ফজিলতের উপর। তো সুন্নিয়ত কি? সুন্নিয়ত হচ্ছে ইকরারে মিসলিয়ত। আমরা জানি আমার নবী বাশার, কিন্তু আমাদের জোর হচ্ছে ফজিলতের উপর। সুবহানাল্লাহ। কেন জোর ফজিলতের উপর? এটা আমরা সাহাবায়ে কেরামের কাছ থেকে শিখেছি। সুবহানাল্লাহ। আকল তো মিসলিয়তের কথা বলে। আকল কি বলে? মিসলিয়ত। আশক কিন্তু মিসলিয়তের কথা বলে না, আশক ফজিলতের কথা বলে। সুবহানাল্লাহ। যদি
মিসলিয়তের কথা ইশক বলতো, তো সাহাবায়ে কেরামের পক্ষে আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগানো সম্ভব হইতো? তো সাহাবায়ে কেরাম আকলের দিকে হাঁটছে না ইশকের দিকে হাঁটছে? চুল, চুল মুবারক, সাহাবায়ে কেরাম তো বলতো যে এটা তো চুল, ঠিক না? কিন্তু আকলের কথা শুনে নাই, শুনছে কার? ইশকেরটা শুনে আমার নবীর চুল মুবারক নিয়ে নিজের কাছে রেখে দিতেন। সুবহানাল্লাহ। নূর, আকল বলতেছে নূর, ইশক বলতেছে নূর মুবারক। সুবহানাল্লাহ। আকল বলতেছে কেটে ফেলে দাও, ইশক বলতেছে কেটে পকেটে ঢুকাও। সুবহানাল্লাহ। দুইটা হয়ে গেল না? আকল বলতেছে এটা ঘাম, ইশক বলতেছে ঘাম মুবারক। আকল বলতেছে বেঁচে থাকো গন্ধযুক্ত, ইশক বলতেছে আতর হিসেবে ব্যবহার করো। সুবহানাল্লাহ। আতর হিসেবে ব্যবহার করো। আকল বলতেছে অজুর পানি, ব্যবহৃত পানি, এটা নাজায়েজ। ইশক বলতেছে মাহবুবের অজুর পানি, বাশারিয়ত छोड़ দে, নূরানিয়ত কো দে। সুবহানাল্লাহ। নূরানিয়ত কো দে, এটাকে বরকতের পানি হিসেবে সাহাবায়ে কেরাম মুখে বুকে লাগাইছেন না? এবার আপনি বলেন তো দেখি, সাহাবায়ে কেরাম আকলের পথে হাঁটছে না ইশকের পথে? এই ইশকের পথে হাঁটা এটাকে সুন্নিয়ত বলে। সুবহানাল্লাহ। সুন্নিয়ত কোনো ব্যক্তির নাম না, সুন্নিয়ত কোনো আলেমের নাম না, সুন্নিয়ত কোনো প্রতিষ্ঠানের নাম না। সুন্নিয়ত একটা আকীদা। কাদের আকীদা? সাহাবায়ে কেরামের আকীদা। কাদের আকীদা? কোরআনের, হাদিসের, সাহাবায়ে কেরামের, আমাদের সলফে সালিহিন উম্মতের মুহাদ্দিসিন মুফাসসিরিন, যেদিকে তাকাবেন সব দিকে আপনি ইশক পাবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, আমার নবীর ফকি সাহাবীর মধ্যে সবচেয়ে সিনিয়র ক্লাসের সাহাবী। আমার নবীর ফকি সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে সিনিয়র ক্লাসের সাহাবী, যার ফিকার উপর ভিত্তি করে হানাফি স্কুল তৈরি হয়েছে, সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জুতা মুবারক নিয়ে হাঁটতেন। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এমনিতে ফেকার নিয়ামত যেটা পাইছেন এটা এমনিতে পান নাই, আমার নবীর জুতার নিসবতের কারণে। আপনার কাছে জুতা, আশেকের কাছে জুতা মুবারক। সুবহানাল্লাহ। আপনার কাছে স্যান্ডেল এমনি হাতে রেখে ওখানে ফেলে দেন, আশেকের কাছে এটা আমার নবীর জুতা মুবারক, সিনার ভিতরে লাগাই রাখেন। এটা কে শিখাইছে? সাহাবায়ে কেরাম। আমার নবী আংটি পরেছে, সাহাবায়ে কেরাম আংটি পরেছে। আংটি জায়েজ, স্বর্ণের আংটি, স্বর্ণ হারাম হয়েছে, আমার নবী খুলে রেখে দিয়েছে, সাহাবায়ে কেরাম রেখে দিয়েছে। আকল বলতেছে উঠাই ফেল, ঘরের মধ্যে নিয়ে বউ বাচ্চাকে দিতে পারবি, ছেলেদের জন্য না হারাম, মেয়েদের জন্য তার হারাম। ইশক বলতেছে না উঠাবি না, নবী রেখে দিয়েছে, আমার নবী। সাহাবায়ে কেরাম কোনটা করেছে? আকলেরটা। শরীয়ত জায়েজ করছে, শরীয়ত হারাম করেন নাই। সাহাবায়ে কেরামরা ইশকের রাস্তা দিয়ে হেঁটেছে। সুবহানাল্লাহ। এক সাহাবীর কাছ থেকে আমার নবী কিছুদিন পরে, উনি জানতেন না হয়তো এটা হারাম হয়ে গেছে, উনি করে রেখেছেন, আমার নবী হাত থেকে, এটা মুসলিম শরীফের রওয়ায়াত, আমরা তো কোনো আলেম না, এটা উলামায়ে কেরাম জানেন, এগুলো তো আমাদের বিষয় না, আমরা কোনো আলেমও না, এটা উলামায়ে কেরাম যারা মুসলিম শরীফ বুখারী শরীফ পড়েন ওনার জানার কথা এটা। আমার নবী ওনার হাত থেকে আংটিটা খুলে রেখে দিয়ে আমার নবী চলে গেছে। পাশে এক সাহাবী বলতেছে এটা পুরুষের জন্য হারাম, মহিলাদের জন্য জায়েজ আছে, উঠাই নিতে পারবে। ও সাহাবী বলতেছে আমার হুজুর যেটা হাত থেকে খুলে দিয়েছে সেটা আমি আবার উঠাই নিতাম। সুবহানাল্লাহ। আকল বলতেছে উঠাই না, ইশক বলতেছে রেখে দাও, হাবিব খুলে রেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম ইশকের রাস্তা দিয়ে হেঁটেছে, আকলের রাস্তা দিয়ে হাঁটে নাই। ইশক আদব চায়, ইশক মোহাব্বত চায়, ইশক মিটে যেতে চায়, আকল মিটে যেতে চায় না। আকল এমনি করে, আমি, আমার জন্য হয়েছে, আমি না থাকলে হইতো না, আমার কারণে, আমার আমি শুধু আমি। আকল আমি চায়, আকল আমিত্বের পরিচয় চায়, আকল নিজেকে তুলে ধরতে চায়, ইশক খানা চায়, গোপন করতে চায়। ইশক আর আমলের মধ্যে এই ফারাক। আমাদের ধর্মের ভিত্তি সাহাবায়ে কেরাম যেটা করেছেন, আমাদের ইশকের রাস্তা দিয়ে হাঁটা উদ্বুদ্ধ করেছে। প্রথম যেখান থেকে শুরু করেছি, বক্তব্য শুরুই করি না, সময় শেষ হয়ে গেছে। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম আমাদের বর্তমান সময়ে দুইটা জায়গায় আমরা অসম্ভব হুমকির সম্মুখীন। একটা হচ্ছে আমাদের কলমার প্রথম অংশের উপর, আর একটা কালিমার দ্বিতীয় অংশের উপর। এটাকে আমরা এই অ্যাটাকটাকে আমরা তিন অ্যাটাক বলি। একটা কালমার প্রথম অংশ, এটাকে আমরা বলি সেকুলার অ্যাটাক। মানে মানুষ এখন আমাদের ছেলেপুলে কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, বিজ্ঞান পড়ছে, তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে বিজ্ঞান যা বলে তা, বিজ্ঞানের বাইরে আর কোনো জ্ঞান।
এটার উপর ভিত্তি করে বাংলাদেশে এখন আল্লাহ না মানার সংখ্যা, দিন না মানার সংখ্যা দিনে দিনে বেড়ে যাচ্ছে। কলেজ বিশ্ববিদ্যালয়ে আপনি যাবেন, যারা বিশ্বাস করে তাদের ধারণা কিন্তু পোক্ত আর নাই। তারা কবরকে আর ভয় পাইতেছে না, আখিরাতকে আর ভয় পাইতেছে না। নতুবা এই পরিমাণ হারামখোরি কারো পক্ষে করা সম্ভব না। কেন? কারণ আখিরাতের প্রতি বিশ্বাসের যে গ্রিপ, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। কিসের কারণে? দুনিয়ার কারণে। তাইলে এটা একটা বড় আক্রমণ। এই আক্রমণের মধ্যে দর্শনের বই, বিজ্ঞান, আধুনিকতা সব কাজে লেগেছে। আরেকটা হচ্ছে ইমানের দ্বিতীয় অংশের উপর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি? এটা আমার নবীকে না মানা না, আমার নবীর ইশক, আদব, তাজিম, সাহাবায়ে কেরাম যেটা আমাদেরকে শিখিয়েছেন সেটার মধ্যে তালা লাগিয়ে দেওয়া। সেটার মধ্যে অনেক সফলতা এসেছে। আমাদের ছেলে পুলে দেখেন আপনি, ইশকে রাসূল, আদবে রাসূল, হুব্বে রাসূল, এই বিষয়গুলোর কোনো ডিসকাশনই হয় না। ঢাকা কেন্দ্রিক ভালো ভালো এলাকার যে মসজিদ, সেই মসজিদের মধ্যে মানে রোবট বক্তব্যগুলা কিসের? রোবটিক বক্তব্য। বুঝতে পেরেছেন? হৃদয়ের কোনো কানেকশন নাই, কারো চোখ ভিজে যায় না এখন আর। কারণ আপনি চোখ ভিজতে হলে, হৃদয়ের সাথে হৃদয়ের কানেকশন দিতে হলে, আপনি তো শুধু জাহান্নামের কথা শুনাইতেছেন। আমার আল্লাহ কি শুধু জাহান্নামের কথা শুনাইছে? সম্মানিত উপস্থিতি, শানের সালতের উপর একটা বিশাল বড় হুমকি, এবং এটাকে টার্গেট করা হচ্ছে। তৃতীয় যে আক্রমণ আমাদের উপর, সেটা হচ্ছে কালচারের নাম দিয়ে আমাদের অশ্লীলতা। এই পরিমাণ অশ্লীলতা, এবং আগামী 5-10 বছরে এটা কোথায় গিয়ে দাঁড়ায় আল্লাহ পাক ভালো জানেন। মনে রাখবেন, অশ্লীলতা যদি বেড়ে যায় সমাজের মধ্যে অস্থিরতা বেড়ে যাবে। অশ্লীলতা যদি বেড়ে যায় সমাজের মধ্যে বিয়ে প্রথা বন্ধ হয়ে যাবে অথবা কমে যাবে। অশ্লীলতা যদি বেড়ে যায় বিবাহ বিচ্ছেদ বেড়ে যাবে। অশ্লীলতা যদি বেড়ে যায় আপনার সমাজের মধ্যে ড্রাগ ডিলিং, তারপরে মদ খাওয়া, এই ছোট ছোট বাচ্চাদের গ্যাং, এগুলা বেড়ে যাবে। এগুলা সবকিছু কিসের সাথে সম্পৃক্ত? অশ্লীলতার সাথে। এই কারণে আমার নবী এবং কোরআন অশ্লীলতাকে চিরতরে বিদায় করার জন্য মহিলাদেরকে ড্রেস কোড সেট করে দিয়েছে, মহিলাদের গতিবিধিকে সংক্ষিপ্ত করেছে, পুরুষদের দৃষ্টি অবনত রাখতে বলেছে, পুরুষদেরকে নামাজ প্রাপ্তবয়স্ক হওয়ার পরে 7 বছর থেকে নামাজ পড়া শুরু করতে বলেছে। 10 বছরে তাদেরকে বাধ্য করতে বলা হয়েছে নামাজ পড়ার জন্য। কেন? আপনারা মনে করেছেন শরীয়ত পালনের জন্য। অবশ্যই শরীয়ত পালন করবে, কিন্তু আসল বিষয় সেটা না। আসল বিষয় হচ্ছে নফসের গায়ে ছাই দিয়ে নফসকে ধরে রাখার জন্য। এরপরে যখন যুবক হবেন তখন আমার নবী বলছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু ফালিয়াতাযাওয়াজ। হে যুবক, তোমরা যখন বিয়ের উপযুক্ত হবে তোমরা তখন কি করে ফেলবে? বিয়ে করে ফেলবে। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বিয়ে করে ফেলতে বলছে। এখন আমরা টানতে 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 লেখাপড়া শেষ করতে হবে, চাকরি লাগবে, এই লাগবে, সেই লাগবে করতে করতে 30-35 বছর করে ফেলবে। 30-35 আমরা আখিরাত ছড়িয়ে দিয়েছি, নিজের মতো করে একটা দিন সেট করে নিয়েছি, নিজেকে নিজে কনভিন্স করে ফেলি। আমরা সেই দিকে আর না হাঁটি, শুধু আমি পরিস্থিতিটা আপনাদেরকে তুলে ধরতেছি। এখন এইগুলো সব অশ্লীলতা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে লেসনও শিখিয়ে দিয়েছে। এই আন্দাজ মহিলার ড্রেস কোড সেট করে দিয়েছে, এবং শুধু অশ্লীলতাটা সমাজের মধ্যে না আসার জন্য, এবং আমাদের নসল, আমাদের পরিবার পরিজন এটার পবিত্রতা রক্ষা করার জন্য। অশ্লীলতা যখন বেড়ে যাবে আপনার নসলের পবিত্রতা রক্ষা হবে না। নসল যদি পবিত্র না হয় তারা মেন্টালি ডিস্টার্ব হবে, ডিপ্রেসড হবে, হতাশা যখন বেড়ে যাবে আপনার সমাজের মধ্যে আত্মহত্যা বেড়ে যাবে। দেখছেন একটার সাথে একটা কিভাবে লিঙ্ক। যেই আপনি আবার পকেটের টুপি মাথায় তুলবেন আপনার সমাজে ক্রাইম কমে যাবে। আপনারা জানেন, এটা আমার আখেরি কথা, পৃথিবীর মধ্যে একটা বছর আছে, একটা মাস আছে বছরে, যেই মাসে পৃথিবী ব্যাপী ক্রাইম একেবারে শূন্যের কোটায় চলে আসে। কোন মাস? রমজান, মাহে রমজান। এটা পৃথিবীর মানুষ স্বীকার করে। কেন? ওই পকেটের টুপি মাথায় চলে আসছে। পকেটের টুপি যখন মাথায় উঠে ক্রাইম কমে গেল কেন? কারণ পৃথিবীর ক্রাইম বাড়ে কেন? আপনার নফস যখন পাগলা ঘোড়ার মতো হয়ে যাবে পৃথিবীর ক্রাইম বেড়ে যাবে। আপনি যখন রোজা রাখেন ছাই পড়েছে, দৌড়লেন ভালো, এরপরে কি করলেন? পাঞ্জেগানা নামাজ পড়তেছেন, নূর পড়তেছেন, কোরআন শরীফ নূর পড়তেছে, 20 রাকাত তারাবি নূর পড়তেছে, বাইরে ওইটাকে 20 রাকাত পড়তে হবে না। এটা কাজ তো শয়তান করলে সারা যাইতো, যেহেতু আল্লাযী ইউয়াসবিসু ফি সুদুরি। আপনি কেন মিনাল জিন্নাতি ওয়ান নাসের মধ্যে চলে আসলেন?
ওয়াসওয়াসা দিয়ে নামাজ থেকে দূরে রাখা এটা শয়তানের কাজ। এটা আপনি করবেন কেন? আমার ভাই, আমি আপনাকে শয়তান বলতেছি না, কিন্তু আমি বলতে চাচ্ছি এই কাজ আপনি করবেন কেন? তো নূর যখন করেছে, রূহ শক্তিশালী হয়ে গেছে না? রূহ যখন শক্তিশালী হয়ে গেছে, ঈমানের মধ্যে গায়রত চলে এসেছে। ঈমানের পুলিশ, আমাদের পুলিশ বলে, ল এনফোর্সমেন্ট এজেন্সি বলে, কোর্ট তো আরামসে ঘুমাইতো, পুলিশের সেই ধরনের বাগদৌড় আর থাকে না। আমাদের এই যে কি গুটি কতগুলা পাচার করে না, সেই পাচারও বন্ধ হয়ে যায়। এলাকার মধ্যে ছেলেরা যে জিনিসগুলা করে সেগুলো বন্ধ হয়ে যায়। সেই কারণে নামাজ, তাসবিহ, কোরআন, মাদ্রাসা, খানেকা এগুলাকে অ্যাক্টিভ রাখতে হয় জাতির ক্রাইম রেট নিচে নামানোর জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে ক্রাইম রেট নিচে নামে না, খানেকা দিয়ে নামে, মাদ্রাসা দিয়ে নামে। সভ্য করার জন্য, একটা জাতিকে সভ্য করার জন্য, স্বাধীনতাকে রক্ষা করার জন্য। রক্ষা করা অনেক কঠিন বলছি না? কেন কঠিন? কারণ স্বাধীনতার রক্ষা করার ক্ষেত্রে গন্ডগোলটা সৃষ্টি করে নফস। সে সবার সম্পত্তি খেয়ে ফেলতে চায়, সে আরেকজনের অধিকার হনন করতে চায়, আপনাকে ঠকাইতে চায়। যখন ঠকাবো স্বাধীনতা ডিস্টার্ব হবে। তো ঠকানির জন্য আপনার নফসকে কাবু করতে হয়। এই কাবু করা কে শিখায়? এই খানেকা থেকে, এটা মাদ্রাসা থেকে শিখায়। আপনি বুঝতে ভুল করেছেন, আপনি শুধু শুধু। আর আমাদের এই মাদ্রাসার মধ্যে এখন আমাদের তো, আমি এক মাদ্রাসার কথা বলতেছেন, সবার মাদ্রাসার কথা বলতেছেন। আপনারা যারা যেখান থেকে বসে শুনতেছেন, আল্লাহর ওয়াস্তে মাদ্রাসার মধ্যে এক কেন্দ্রিক লেখাপড়া ছেড়ে দেন। এ কাফের, এই মুশরিক, এই বেদাতি। আপনি যদি একটা ছেলেকে শুরু থেকে এগুলা পড়াই পড়াই বড় করে, বাংলাদেশের মধ্যে এটা আরেকটা বাংলাদেশ হচ্ছে না? হ্যাঁ, আমাদের বাইরে। আর এরপরে আপনি গামলা একটা দিছেন, 5টা বাজে। আমি একবার কিশোরগঞ্জ গেছি, দেখি ছেলেরা লাইন ধরে বাত তুলতে যাইতেছে। আমি তো কোনোদিন দেখিও না এগুলো। আমি বলতেছি ঘটনা কি, এরা আইলে আইলে এভাবে হাঁটতেছে কেন? আমার সাথে আমাদের ছেলে ছিল, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, আমাদের ছাত্র, বলতেছে হুজুর এরা ভাত তুলতে যাচ্ছে। বিশ্বাস করেন আমার রাতে ঘুম আসে না। আমার নবীর এলমে দিন পরে ছাত্ররা মাইনচের বাসায় গিয়ে যদি ভাত তুলে, এর মাধ্যমে আর যাই হোক দ্বীনের খেদমত হয়। যদি দ্বীনের খেদমত হতো, আমার নবী আলে বাইতে রাসূলের জন্য সদকা, যাকাত, ফিতরা হারাম করে দিয়েছেন কেন? কারণ এগুলা খাওয়ার পরে গায়রত থাকে না। আপনি তখন সোসাইটির মানুষের চোখে চোখ রেখে কথা বলতে পারবেন না, যেটা আমি পারতেছি। কেন? কারণ আমার অসুবিধা হচ্ছে না। কারণ আপনি যে অ্যাঙ্গেল থেকে দাঁড়িয়ে কথা বলতেছেন, ওই অ্যাঙ্গেল থেকে আমারও আছে। বুঝতে পারতেছেন? এই জন্য আল্লামা ইকবাল কি বলেছে, গলা তো গোটি দিয়া আহলে মাদ্রাসা নে তেরা, কাহা সে আয়ে সাদা লা ইলাহা ইল্লাল্লাহ। তো মাদ্রাসায় পড়ে সদকা ফিতরা খায় তোমার গলা বন্ধ হয়ে গেছে, তোমারকে মুখ দিয়ে কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে? আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন, উনি ওই লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলতেছেন। উনি লা ইলাহা, কোনো মাবুদ নাই, আই ডোন্ট কেয়ার এনিবডি ইল্লাল্লাহ, কেয়ার একমাত্র আল্লাহ, ঝুঁকলে আল্লাহর জন্য। এই গায়রত, এই খুদদারি কখন আসবে? যখন আপনার ভিতরে সদকা, যাকাত, ফিতরার টাকা থাকবে না। তো আপনি যখন, এই জন্য আপনারা কি করেন, এই ছেলেগুলাকে আমরা মানুষ করে আমরা আমাদের স্বার্থে ব্যবহার করি। আমরা আমাদের স্বার্থে ব্যবহার করি, অনেক সময় অনেক স্বার্থে ব্যবহার করি। এরপরে ওনারা যখন বের হন, তো ওনারা সত্য জানার পরেও জায়গা থেকে বের হইতে পারে না। কেন? কারণ এখানে চাকরিগুলা কি নির্ভর? প্ল্যাটফর্ম নির্ভর। আমি যদি প্ল্যাটফর্মের সাথে লেগে না থাকি, চাকরি পাবো না, খেতাবত পাবো না, ইমামত পাবো না, দাওয়াত পাবো না। বুঝতে পেরেছেন? এই কারণে আমাদের আমি সমস্ত মাদ্রাসা, বুঝতে পারতেছেন তো আমি কি বলতেছি? সমস্ত মাদ্রাসা, যেখানে যেখানে আপনারা মাদ্রাসা করেছেন, সেই মাদ্রাসাগুলা লেখাপড়া সরকার চেক করা দরকার, এবং আধুনিক শিক্ষা দেওয়া দরকার, ইংরেজি শিক্ষা দরকার, বিজ্ঞান শিক্ষা দরকার, ঠিক আছে, আধ্যাত্মবাদ শিক্ষা দরকার। এখন আপনি ইংরেজি পড়ান না, বিজ্ঞান পড়ান না, আধ্যাত্মবাদ পড়ান না, পড়ায়। এরপরে হাদিস শরীফ পড়াইতে যখন বসেন, আমার নবী শানমান আসলে ঠাস ঠাস সামনের দিকে চলে যান। বুঝতে পেরেছেন? আর আপনি শুধু বেদাত বেদাত বেদাত। আল্লামা সাইফুল আজম আজাই সাহেব, উনি বেদাতি আলেম, উনি মুশরিক, এতে এরকম ছেলেটা শুরু থেকে কি হয়ে গেছে? শর্ট মাইন্ডেড হয়ে গেছে। এই যখন সোসাইটিতে পরে আসছে, সোসাইটিতে অ্যাডজাস্ট করতে পারতেছে না। নতুবা গোড়া নিয়ে আপনি কেন দৌড়াইছেন? বুঝছেন আমি কি বলতেছি? গোড়া নিয়ে দেখছেন না দৌড়াইতেছে? যিনি গোড়া নিয়ে দৌড়াইতেছেন উনি জানেন এটা গোড়ার দৌড়, এটা কি গোড়ার যোগ? ও ভাই, এক টিপের মধ্যে কেল্লা ফতে হয়ে যাইতেছে। ওকে, আপনি গোড়া বাদ দেন। করোনা আছে না? করোনা 1949 সনে, আমি যদি ভুল না করি,
49 সনের কিতাব বইয়ের মধ্যে, আমার কাছে আছে বইটা ইংল্যান্ডের মধ্যে, সেই বইয়ে লিখেছে যে আগামী শতাব্দীতে যুদ্ধক্ষেত্রেও হবে না, দেশেও হবে না, যুদ্ধ হবে ল্যাবে। কিসে? ল্যাব। ওই ল্যাবের মধ্যে গবেষণা করে না, গবেষণা কেন্দ্র। তো করোনার সাথে এটা মিলানোর জন্য একটা আর্টিকেল লিখছে একজন, যে করোনা কি কারো মাধ্যমে তৈরি না ন্যাচারাল। এখনো পর্যন্ত মানুষ সন্দিহান এটা কারো মাধ্যমে তৈরি কিনা। এক করোনা পুরো পৃথিবীকে তেহেস নেহেস করে দিচ্ছেন, বুঝতে পেরেছেন? তা আপনি গোড়া নিয়ে দৌড় দিচ্ছেন কি কারণে? কারণ আপনি যেখানে লেখাপড়া করেছেন আপনাকে এটাই শিখিয়েছে। আপনি জানেনও না পৃথিবী এখন কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক, মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন সামগ্রিক পরিস্থিতি খেয়াল করে আমার নবীর এশক, আলে বাইত রাসূলের এশক, সাহাবায়ে কেরামের তাজিম, আউলিয়ায়ে কেরামের নিসবত, বড়দের সম্মান, মা বাবার সম্মান, এগুলা বজায় রেখে আল্লাহর রেজামন্দি অনুযায়ী চলার তৌফিক দান করুন। মা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম।